ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক ভাগবত প্রবাহ সেশনে। আহ আমরা অনেকদিন পরে বসার সুযোগ পেয়েছি। আমরা গত দুটি সেশনে সমুদ্র মন্থন লীলা থেকে আমরা শিখছিলাম। আজকে আমরা সম্ভবত এটার শেষ পর্ব আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমরা যা কিছু শিখছিলাম তার একটা সামারি দেখে আমরা এগিয়ে যাব হয়তোবা। তো আমরা বর্ণনা করছিলাম কিভাবে ইন্দ্রের অহংকার তার পতনের মূল হয়ে দাঁড়ায়, এবং অহংকার ভগবান সহ্য করতে পারেন না, এবং অহংকার হচ্ছে বজ্র লেপের ন্যায়, তা মানুষকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়। অন্যদিকে গুরুদেবের সন্তুষ্টির মাধ্যমে যে কোনো ব্যক্তি যে কোনো অসাধ্য কার্য সে সম্পাদন করতে পারে। ঠিক যেমনি আমরা দেখতে পাচ্ছিলাম বলি মহারাজ তিনি শুক্রাচার্যের কৃপায় তিনি বিশেষ সামর্থ্য লাভ করেছিলেন এবং দেবতাদেরকে পর্যন্ত হারিয়ে দিয়েছিলেন। কিন্তু আমরা এখানে একটা বিশেষ নীতি নিয়ে কথা বলছিলাম, যে প্রকৃতপক্ষে গুরুদেবের সেবা মানে শুধু গুরুদেবের সেবা নয়, গুরু ভ্রাতাদেরও সেবা করা। এবং সেই সাথে গুরু ভ্রাতারা যদি ভক্তিতে এগিয়ে যায়, তাদের দেখে আনন্দিত হওয়া, ঈর্ষান্বিত হওয়া নয়। ঠিক আছে। তো আমরা শিখছিলাম কিভাবে ব্রহ্মাজি তিনি সবকিছু নিজের ঘাড়ে না নিয়ে তিনি কার কাছে নিয়ে যাচ্ছেন, ভগবান বিষ্ণুর কাছে নিয়ে যাচ্ছেন। এবং ভগবান বিষ্ণুর কাছে গিয়ে যখন তিনি প্রার্থনা করছেন, বিষ্ণু ভক্তির মহিমা বর্ণনা করে, তখন ভগবান আবির্ভূত হচ্ছে। ঠিক আছে। তো আমরাও যখন ভক্তিপূর্ণ হই তখন ভগবান আবির্ভূত হন। ঠিক আছে। ঠিক যেমনি দেবকীর গর্ভেও ভগবান আবির্ভূত হয়েছেন। কেন? সেখানে কি রয়েছে? ভক্তি রয়েছে। আমরা দেখতে পাই চতুষ্ষণ এবং কিসের মধ্যে, চতুষ্কুমার এবং জয় বিজয়ের মধ্যে যখন ঝগড়া হচ্ছিল, সেই সময়টিতেও ভগবান আবির্ভূত হয়েছিলেন। কেননা তারা যখন একে অপরকে যখন বিশেষ করে যখন কে চতুষ্কুমারের অভিশাপ দিয়েছিলেন, এরপরে তারাও মানে একটু ব্যথিত হন যে আমরা এটা কি কাজ করলাম। অন্যদিকে জয় বিজয়ও খুব বিনম্র হন। যখনই নম্রতা, যখনই বিনয় আহ আমাদের চরিত্রে ফুটে ওঠে, সেখানে ভক্তি আবির্ভূত হয়। ঠিক আছে। ভক্তির প্রাথমিক লক্ষণ হচ্ছে বিনয়। এবং তখন কে আবির্ভূত হন? সেখানে ভগবান বিষ্ণু আবির্ভূত হন। তো একই জিনিসটা এখানেও আমরা দেখতে পাচ্ছি, যখন ব্রহ্মাজি ভক্তির মহিমা বর্ণনা করেছেন ভগবান বিষ্ণুর সামনে গিয়ে ক্ষীরসাগরে, তখন ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন এবং তাদেরকে কিছু উপদেশ দিলেন। উপদেশের মধ্যে যে উপদেশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে কি, তোমরা সন্ধি করো। ঠিক আছে। সন্ধি করো। কাদের সাথে সন্ধি করো? পশুদের সাথে সন্ধি করো। ঠিক আছে। তো আমাদের জীবনও কোঅপারেশনটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের আশেপাশে যে সমস্ত ভক্তরা রয়েছে তাদের সাথে আমাদের ভালো একটা সম্পর্ক তৈরি করা উচিত। ঠিক আছে। আর যে কোনো মুহূর্তে আমাদের ঝগড়া এড়িয়ে চলা উচিত, যদি সেটা গায়ে পড়েও হয়। ঠিক আছে। অনেকে গায়ে পড়ে ঝগড়া করতে আসে, তো তথাপি সেটা এড়িয়ে চলা উচিত যতটুকু পারা যায়। ঠিক আছে। আর অন্যকে সম্মান দেওয়া উচিত, নিজেদের সম্মানের প্রতি আসে না। আর এই সমস্ত আহ এগুলো উপদেশগুলো নিয়ে আহ, ইন্দ্র ইন্দ্র এবং দেবতারা তারা গিয়েছেন বলি মহারাজের কাছে, এবং বলি মহারাজ তিনি সেটা গ্রহণ করেছেন। গ্রহণ করে তারা একসাথে গিয়েছেন মন্দার পর্বত উত্তোলন করার জন্য। সেখানে সমস্ত কিছু আহ হাত পা সবকিছু ভেঙে যায়, তাদের অবস্থা খুব খারাপ। সেই সময়টিতে ভগবান সেখানে আবির্ভূত হন। তো এখান থেকেও আমরা একটা জিনিস শিখছিলাম, যে নেতা কি হবেন? তিনি একদিকে ডিটাচড, তিনি একদিকে নিষ্পৃহ থাকবেন। তিনি সমস্ত দায়িত্বগুলো অন্যদের দিতে পছন্দ করবেন, স্বীকৃতি অন্যদেরকে দিতে পছন্দ করবেন, কিন্তু সেই সাথে তিনি খুব বেশি পরিমাণে সতর্ক থাকবেন। ঠিক আছে। আমরা যখন আমরা কি হই, সতর্ক হই, তখন আমরা খুব বেশি আসক্ত হয়ে পড়ি। আবার যখন নিরাসক্ত হই, তখন আমরা একদম বিচ্ছিন্ন হয়ে পড়ি। ঠিক আছে। কিন্তু এই দুটির মধ্যে আমাদের একটা সুসমন্বয় প্রয়োজন। একদিকে আমাদের নিরাসক্ত হওয়া প্রয়োজন, কিন্তু অত্যন্ত সতর্ক হওয়া প্রয়োজন। ঠিক আছে। একদিকে আমরা সবাইকে নিয়ে কাজ করব, অন্যদিকে আবার সবকিছুর মধ্যে আমি খুব সতর্ক থাকবো। ঠিক আছে। এটা হচ্ছে যথার্থ নেতার কর্তব্য, যেটা আমরা ভগবান বিষ্ণুর চরিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছিলাম আমরা। ঠিক আছে। এবং তার পরবর্তীতে সে মন্দার পর্বত নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তারপরে কি হলো ঘটনা, এগুলো নিয়ে আমরা গতদিন আলোচনা করছিলাম। কিভাবে মন্দার পর্বত সুপর্ণ বা
গরুর দেবকে বলছেন তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে। যদিও গরুর দেবই এই মন্দার পর্বতকে নিয়ে এসেছেন অনেক কষ্ট করে, এবং দেবতাদেরকেও নিয়ে এসেছেন, দানবদেরকেও নিয়ে এসেছেন। তথাপি যখন নিয়ে আসা হলো, যখন কাজ শুরু হবে সেই সময়টিতে ভগবান বিষ্ণু কি বলছেন, তুমি চলে যাও, তোমাকে লাগবে না। তা আমাদের ক্ষেত্রেও যখন কোন একটা কাজের যখন রেজাল্ট আমরা পেতে যাচ্ছি সেই সময়টিতে যদি আমরা বঞ্চিত হই, সেটার জন্য আমরা কখনো রেগে যাব না। ঠিক আছে। আমরা চিন্তা করবো এটা হচ্ছে কিসের, একটা ভগবানের একটা বিশেষ আয়োজন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমরা কাজের সময় আমাদেরকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু যখন কাজের ফল বা কেউ প্রশংসা করবে, কেউ সার্টিফিকেট, কেউ বিশেষ কিছু প্রেজেন্টেশন দিচ্ছে, সেই সময়টিতে আমরা উপস্থিত। ঠিক আছে। এবং কোনো কারণে যদি আমাদের নাম বাদ পড়ে তাহলে আমরা সম্পূর্ণরূপে কি হয়ে যাই, ব্যতিব্যস্ত হয়ে যাই যে কি হলো এটা। ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে আমরা এই নীতিটাকে অ্যাপ্লাই করতে পারি এইভাবে, যে আমরা কাজ করার সময় এমন ভাবে কাজ করব এটা আমার উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল। কিন্তু যখন ফল আসছে সে সময়টিতে আমরা কি করব, আমরা ফিল করব প্রকৃতপক্ষে এটা আমার উপর নির্ভরশীল নয়, এটা ভগবানের উপর নির্ভরশীল। ঠিক আছে। আর আমরা কি কি ভালো ভালো কাজ করছি, কি কি অর্জনগুলো আমরা করছি, সেটা দিয়ে যেন আমার মেমোরিটা ফুল না থাকে। ঠিক আছে। আমার মেমোরিটা কি দিয়ে ফুল থাকবে, আমার মেমোরিটা কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তদের সেবা করার বাসনা দিয়ে ফুল থাকবে। ঠিক আছে। কিন্তু যদি আমার মেমোরিটা ফুল থাকে, আমি এটা করেছিলাম ওর জন্য, ওটা ওর জন্য করেছিলাম, ওর জন্য ওটা করেছিলাম। ঠিক আছে। এখানে যে এত বড় একটা প্রজেক্ট হলো সেটা আমার কারণে হলো, এত টাকার গ্রন্থ ডিস্ট্রিবিউশন কার মাধ্যমে, আমার মাধ্যমে হলো, এগুলো যখন আমরা বেশি বেশি মনে রাখবো, তখন কি হবে, তখন ভগবানের যে কৃপা সেটা থেকে আমরা বঞ্চিত হব। ঠিক আছে। তো আমরা আমাদের কিছু অবশ্যই সেবা করা প্রয়োজন, আমাদের বড় বড় দায়িত্বগুলো নেওয়া প্রয়োজন, কিন্তু সেই সাথে এই বড় বড় দায়িত্বগুলো যেন আমাদের কনসাসনেস বা চেতনাকে খেয়ে না ফেলে। ঠিক আছে। আমাদের কনসাসনেস বা চেতনা কিসে থাকবে, আমরা অবশ্যই দায়িত্বগুলো খুব ভালোভাবে পালন করব, কিন্তু আমাদের চেতনা থাকবে আমরা কিভাবে ভক্তদের সন্তুষ্ট করতে পারি, কিভাবে গুরুদেবের আদেশ পালন করতে পারি। এটা থাকবে আমাদের মেডিটেশন। আমাদের মেডিটেশন এটা থাকবে না আমি এত বড় কাজ করে ফেললাম, আমি এতগুলো মানুষকে কৃষ্ণ ভাবনায় এনে ফেললাম, অথবা এতগুলো গ্রন্থ বিতরণ করে ফেললাম। না, ওটা নয়। আমাদের মানসিকতা থাকবে আরো বেশি কিভাবে আমি করতে পারি। ঠিক আছে। এবং তখন আহ কি শুরু হলো, মন্থন শুরু হলো, এবং মন্থনের সময়ও যারা অসুরেরা ছিল তারা না করছে যে আমরা আমরা লেজের পার্ট ধরবো না, আমরা কিসের অংশ ধরবো, আমরা মুখের অংশ ধরবো। ঠিক আছে। তো সে সময়টিতে কি হলো, ভগবান বিষ্ণু সরে আসছেন, এবং আবার মন্থন কার্য শুরু হয়ে গেছে। দেবতারা মুখের অংশটা ধরেছে, আর কারা, দান না, দানবেরা তারা আহ, মুখের অংশটা ধরেছে, এবং দেবতারা তারা কি করেছে, লেজের অংশটা ধরেছে। এবং সে সময়টিতে আবার নতুন ভাবে মন্থন কার্য শুরু হলো। ঠিক আছে। আর যখন মন্থন কার্য শুরু হয়েছে তখন এই মন্থন দণ্ড, এই মন্দার পর্বতটি সেটি কি হচ্ছে, সেটি নিমজ্জিত হতে লাগলো ধীরে ধীরে। ঠিক আছে। কেন? কারণ অনাধারও, তার কোনো আধার নেই, সেই কারণে কি হচ্ছে, সেটা নিমজ্জিত হচ্ছে। তো আমরা এখানে বর্ণনা করছিলাম যে প্রকৃতপক্ষে এর যে ভিত্তি সেটা হচ্ছে কি, শ্রবণ কীর্তন। ঠিক আছে। শ্রবণ কীর্তন হচ্ছে ভক্তির ভিত্তি। ভিত্তি যত স্ট্রং হবে, তত বড় বড় ভূমিকম্পে আমাদের ভক্তিটা কি থাকবে, আহ সুনিশ্চিত থাকবে। ঠিক আছে। ওই জন্য শ্রবণ কীর্তন হচ্ছে গুলির মতো, আর সেবা হচ্ছে বন্দুকের মতো। ঠিক আছে। আমাদের দুটোই প্রয়োজন রয়েছে। যদি শ্রবণ কীর্তন ছাড়া শুধু সেবা হচ্ছে, তাহলে বুঝতে হবে গুলি নেই, শুধু বন্দুক আছে। ঠিক আছে। তাহলে যতই বড় বড় কি করি না কেন, আওয়াজ বের হোক না কেন, গুলি বের হবে না। আর অন্যদিক দিয়ে শুধুমাত্র শ্রবণ কীর্তন করছে, ও শুধুমাত্র গ্রন্থ পড়ছে বা অন্যান্য কিছু করছে, কিন্তু ও সেবা করতে চাচ্ছে না, যখনই সেবা আসছে ও পালিয়ে যাচ্ছে। তাহলে কি হলো, ওর কাছে গুলি আছে কিন্তু ওর কাছে বন্দুক নেই। ঠিক আছে। কিন্তু ওই গুলি দিয়ে কাউকে আহত করা যাবে না। ঠিক আছে। তা আমাদের দুটিরই প্রয়োজন, আমাদের শ্রবণ কীর্তনও প্রয়োজন, আমাদের সেবাও প্রয়োজন। ঠিক আছে।
একটা অপরটার পরিপূরক। সো তখন কুর্ম অবতার অবতীর্ণ হন, এবং ভগবান বিষ্ণু তিনি অবতীর্ণ হন আবার কিছুর উপরে, মন্দর পর্বতের শিখরে তিনি অবতীর্ণ হন, যাতে করে সেটা হেলে না যায়। ঠিক আছে, এবং এভাবে মন্থন কার্য শুরু হয়। আমরা এগুলো আলোচনা করছিলাম। আমরা এতটুকু পর্যন্ত আসছিলাম সম্ভবত গত আলোচনায়, কিভাবে শিব ঠাকুর তিনি কি করছেন, তিনি এই বিষ, যেটা প্রথমে যে বিষ উৎপাদিত হচ্ছে মন্থন কার্য থেকে, সে বিষ তিনি গ্রহণ করছেন। ঠিক আছে, হলাহল বিষ। সেই হলাহল হচ্ছে কি, অনর্থ নিবৃত্তি, অনর্থ। ঠিক আছে, যখন আমরা ভক্তি করতে যাব তখন প্রথমে কি আসবে, যখন সাধু সঙ্গ, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, ভজন ক্রিয়ার পরে কি আসবে, অনর্থ নিবৃত্তি, অনর্থগুলো উৎপাদিত, অনর্থগুলো দেখা যাবে সামনে, উড়বে। ঠিক যেমনি একটা ঘর যখন ঝাড়ু দেয়া হয়, তখন কি হয়, প্রথমে সে বালি বা যে সমস্ত ধুলাগুলো রয়েছে সেগুলো উঠতে থাকে। ঠিক আছে, ঠিক একইভাবে ভক্তি প্রথমে অনর্থ উত্থিত হয়, সেটাকে আমাদেরকে বাদ দিতে হবে, কিন্তু সেটা বাদ দেওয়াটা এত সহজ বিষয় নয়। সেটার জন্য কি প্রয়োজন, গুরুদেবের কৃপা প্রয়োজন। ঠিক আছে, আর সেই গুরুদেব এখানে আমরা আহ শিব ঠাকুর হচ্ছেন সেই গুরুদেবের প্রতিনিধি। ঠিক আছে, আহ, আমরা একই ধরনের ঘটনা দেখতে পাই কিসের ক্ষেত্রে, দেবকীর ছয় পুত্রের ক্ষেত্রে। যখন দেবকী মাতার এই ছয়টি পুত্র কে কংস হত্যা করেন, এই ছয়টি পুত্র হচ্ছে কে, এই ছয়টি পুত্রকে আচার্যরা তুলনা করছেন কিসের সাথে, আচার্যরা তুলনা করছেন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপুর সাথে তুলনা করছেন। ঠিক আছে, অনর্থগুলোর সাথে তুলনা করছেন। সো এই অনর্থগুলো যখন নিবৃত্ত হবে, তখন সেখানে বলদেব আবির্ভূত হবে। ঠিক আছে, বলদেব এসে ফাইনাল ফিনিশিং দেবেন। তারপরে কে আসবে, তারপরে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। ঠিক আছে, সো ইয়েস। এবং শিব ঠাকুর এই যে কি ধারণ করবেন, বিষ ধারণ করবেন, তার আগে তিনি কার কাছে গিয়েছেন, তিনি পার্বতী দেবীর কাছে গিয়ে বলছেন যে সমস্ত জীব কষ্ট পাচ্ছে, আমি চিন্তা করছি এই বিষ আমি নিজে গ্রহণ করব। ঠিক আছে, নিজে গ্রহণ করে সমস্ত জীবকে আমি কি দেবো, এই বিষের জ্বালাতন থেকে আমি মুক্তি প্রদান করব। তো পার্বতী দেবীও জানেন যে আমার স্বামীর শক্তিটা অনেক বেশি, তাই পার্বতী দেবী কোনরূপ কি করেননি, আপোষ করেননি বা আপত্তি করেননি। ঠিক আছে, আহ, তখন এই শ্লোকটি উচ্চারিত হচ্ছে খুব সুন্দরভাবে শ্রীমদ্ ভাগবত। তপ্পন্তে লোকতাপেন সাধবো প্রায়শো जना परम आराधनम तथि पुरुषस्य किलात्मना। তপ্পন্তে লোকতাপেন, লোকতাপেন, মানুষের কষ্টে তারা কি পান, তপ্পন্তে তাপ প্রাপ্ত হন, কষ্ট পান। ঠিক আছে, কারা কষ্ট পান, সাধব প্রায়শ जना। ঠিক আছে, এই সাধারণ মানুষের যে কষ্ট, সেই কষ্টে সাধু ব্যক্তি যারা রয়েছে তারা কষ্ট পান। ঠিক আছে, তাই তারা কি করতে চান, তারা এই সমস্ত ব্যক্তি যারা রয়েছেন, যারা কষ্ট পাচ্ছে এই জড় জগতে, তাদেরকে সাহায্য করতে চান, যদিও সাধুদের নিজস্ব কোনো কাজ নেই। ঠিক আছে, তথাপি তিনি সাহায্য করতে চান। কেন, কেন তিনি সাহায্য করতে চান, কারণ পরম আরাধনম তদ্হি, এটি হচ্ছে ভগবানের পরম আরাধনা। আহ জীবদেরকে সাহায্য করা এবং জীবদেরকে ভগবানের সেবায় নিযুক্ত করা, এটি হচ্ছে সবচেয়ে বড় একটি আরাধনা ভগবানের। কেন, কারণ পুরুষস্যাখিল আত্মনা, কারণ ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে রয়েছেন, অখিল আত্মনা, প্রত্যেকটা জীবের হৃদয়ে তিনি অবস্থান করছেন, সেই পরম পুরুষ পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে অবস্থান করছেন। আর যখন সেই সমস্ত জীবকে সাহায্য করা হয় ভগবত ভক্তির পথে আসার জন্য, ঠিক আছে, তখন সেটি হচ্ছে পরম আরাধনা। ঠিক আছে, তো আমরাও অন্যান্য জীবের সেবা আমরা করতে পারি, আমরা মানব সেবা করতে পারি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কি, আমাদের মাথায় রাখতে হবে কেন্দ্রবিন্দুটা কি। আমাদের কেন্দ্রবিন্দুটা হবে না
যে আমরা মানব সেবা করছি কিছু পুণ্য অর্জন করার জন্য। না, আমাদের উদ্দেশ্যটা থাকবে এই সমস্ত জীবেরা যেন ভগবানের সাথে যুক্ত হতে পারে, সেটাতে আমরা সহযোগিতা করব কৃষ্ণকে প্রদান করে। কিভাবে আমরা কৃষ্ণকে প্রদান করতে পারি? আমরা প্রসাদ দিয়ে কৃষ্ণকে প্রদান করতে পারি, আমরা হরিনাম দিয়ে কৃষ্ণকে প্রদান করতে পারি, আমরা চিকিৎসা দিয়ে কৃষ্ণকে প্রদান করতে পারি। কিন্তু যাই করি না কেন, আমাদের কেন্দ্রটা যেন কি থাকে? আহ অখিল আত্মনা পুরুষস্য অখিল আত্মনা, প্রত্যেকটা জীবের হৃদয়ে যে ভগবান রয়েছে সেটা যেন আমরা উপলব্ধি করে তারপর সেবা করি। ঠিক আছে? ভগবানের অংশ হিসেবে তাদের সেবা করা। ঠিক আছে? এমন নয় যে তারা ভগবান হয়ে গেছে। প্রপাত প্রায় সময় বলেন দরিদ্র নারায়ণ। ঠিক আছে? সো দরিদ্র নারায়ণ সেবা নয়, এটা হচ্ছে কি, প্রত্যেকটা জীবের হৃদয় এ ভগবান রয়েছে, তাই প্রত্যেকটা জীব হচ্ছে আসলে ভগবানের এক একটা মন্দির। ঠিক আছে? প্রত্যেকটি দেহই হচ্ছে ভগবানের এক একটি মন্দির। এবং এভাবে কি হলো, এভাবে যদিও ভগবান আহ ভগবান অজিত অথবা ভগবান বিষ্ণু তিনি সবকিছুর আয়োজন করেছেন এবং সবচেয়ে বড় বড় কার্যগুলো তিনি সবকিছু সম্পাদন করেছেন, কিন্তু তিনি এই যে পুরো ক্রেডিটটা তিনি কাকে দিয়েছেন? শিব ঠাকুরকে প্রদান করেছেন। ঠিক আছে? তো যিনি কি হবেন, তিনি যিনি নেতা হবেন প্রকৃতপক্ষে তিনি কি হবেন? তিনি অন্যদের উন্নতিতে আনন্দিত হবেন, নিরাপত্তাহীনতায় ভুগবেন না। ঠিক আছে? কিভাবে নিরাপত্তাহীনতা হয়? অনেক ক্ষেত্রে হয় কেউ একজন যখন ভালো কিছু করছে তখন আমরা ফিল করি ও মনে হয় আমার পজিশনটা নিয়ে নেবে। ঠিক আছে? কিন্তু ওই রকম আমাদের চিন্তা করা উচিত নয়। আমাদের চিন্তা করা উচিত ও ভালো করছে, ওকে আরো ভালো করতে দেওয়া উচিত। ঠিক আছে? এই জন্য প্রায় পন্ডিত দয়ানন্দ প্রভু একটা কি উদাহরণ দেয়, যদি কাউকে নিচে নামাতে হয় তাহলে কি করতে হবে? আগে নিজেকে নিজেকে নামতে হবে, এই নাম নাম নাম, নামতে হবে নিজেকে। আর যদি কাউকে উপরে তুলতে হয়, আগে নিজেকে উপরে উঠতে হবে। ঠিক আছে? তো আমরা যদি অন্যদেরকে উপরে তুলতে চাই তাহলে আমরা অটোমেটিক্যালি উপরে উঠবো। আর যদি আমরা অন্যদেরকে নিচে নামাতে চাই তাহলে আমরা নিজেরা নিচে নেমে যাব। তো এখানেও আমরা দেখতে পাই এই যে সমুদ্র মন্থন লীলার সবচেয়ে বড় নায়ক হচ্ছে কে? বড় নায়ক হচ্ছেন শিব ঠাকুর। তিনি এই সমস্ত জগতে প্রসিদ্ধ কি রূপে? নীলকণ্ঠ রূপে। এবং যতগুলো কুম্ভ মেলা হয় সব জায়গায় দেখবেন শিবের আরাধনা হয়। ঠিক আছে? যদিও সমস্ত আয়োজনটা করেছে কে? বিষ্ণু। কিন্তু সমস্ত ক্রেডিটটা দিয়েছেন কাকে? সমস্ত ক্রেডিটটা দিয়েছেন শিবকে। ঠিক আছে? তো একইভাবে আমাদের পরিবেশেও আমরা কি করব? আমরা সমস্ত সেবা করব। আমরা যতটুকু প্রয়োজন আমাদের আহ পরিশ্রম করা বা সমস্ত কিছুর আয়োজন করা সেটা আমরা করব। কিন্তু যখন সম্মান আসবে, যখন কোনো একটা কৃতিত্ব আসবে, সেটা আমরা উপরের দিকে অথবা নিচের দিকে নামিয়ে দেব। ঠিক আছে? ঠিক যেমনি শিলা প্রপাত করছিলেন। শিলা প্রপাত চৈতন্য চরিতামৃতের রচনা করার পরে শেষের দিকে তিনি লিখছেন সমাপ্তিতে, এই যে বড় একটা বিশাল কার্য আমি সম্পাদন করেছি সেটা আমার গুরুদেব শ্রীশ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কৃপা, আর আমার শিষ্যরা আমেরিকান শিষ্যরা যারা রয়েছে, যারা আমাকে সাহায্য করেছে তাদের পরিশ্রম। এটা আমার ব্যক্তিগত কোনো কি নেই, যোগ্যতা নেই। তো একইভাবে আমরা কি করব? আমরা একদিকে যে সমস্ত মহাত্মারা আমাদেরকে কি করেছেন, শক্তি জুগিয়েছেন এবং আমাদের জন্য প্রার্থনা করেছেন, তাদের কাছে আমরা পাস করে দিব এটা গুরুদেব, এটা প্রভুপাদ, এটা ভগবান কৃষ্ণ কৃপা। এবং সেই সাথে যারা যারা আমাকে সাহায্য করেছেন এই কাজে সরাসরি ভাবে, তাদের কাছে পাস করে দেব। এটা ঠিক গরম আলুর মতো। গরম আলু হাতে রাখলে কি হয়ে যাবে? হাত পুড়ে যাবে। যত তাড়াতাড়ি পাস করা যায় তত তাড়াতাড়ি ভালো, না হলে হাত পুড়ে যাবে। এই জন্য ক্রেডিট সবসময় কি করতে হবে? পাস করতে হবে। পাস করলে তাহলে কি থাকবে? ঠিক থাকবে। ইয়েস। এবং এর পরবর্তীতে ফলাফল যখন উত্থিত হয়েছে না, এর পরবর্তীতে আরো অনেকগুলো বিষয় একে একে উত্থিত হতে লাগলো। কি কি উত্থিত হয়েছে? প্রথমে উত্থিত হলো সুরভি গাভী। ঠিক আছে? আহ, সুরভি গাভী কিসের জন্য প্রয়োজন হয়? সুরভি গাভী প্রয়োজন হয় আহ সুরভি গাভী প্রচুর পরিমাণে দুধ প্রদান করতে পারে। দুধ, দই, ঘি সমস্ত কিছু উৎপাদিত হয় গাভী থেকে। ঠিক আছে? তো সেটা কারা নিল প্রথমে? সেটা নিল, সেটা প্রদান করা হলো ঋষিগণদের। এখান থেকে একটা বড় শিক্ষা আছে। ঠিক আছে? বড় শিক্ষাটা কি? প্রথম যে বিষয়টা উত্থিত হবে সেটা কি করতে হবে? সেটা মন্দিরে অথবা সাধু মহাত্মাদের কি করা?
দান করা, বিগ্রহকে দান করা, ঠিক আছে, যে কোনো কিছু শুভ কার্য শুরু হচ্ছে, প্রথম বিষয়টাই কি করা উচিত? মন্দিরের সাথে যুক্ত করা উচিত, ভগবানকে নিবেদন করা উচিত, ঠিক আছে। আর এখানে ভগবানের প্রতিনিধি হচ্ছেন কারা? ঋষিরা। তাই সমস্ত দেবতারা বা যারা অসুররা রয়েছেন তারাও ফিল করছে, এটা প্রথমে উত্থিত হচ্ছে, এটা ঋষিরা নেওয়াটাই ভালো। আর এটা ঋষিদেরই স্বভাব। তারা যজ্ঞ করে এবং যজ্ঞে প্রচুর পরিমাণে দুধ, দই, ঘি সমস্ত কিছু প্রয়োজন হয়। তাই এটা ওদেরই প্রাপ্য। তাই সেটা প্রথমে প্রদান করছেন তাদেরকে। এরপরে কি উত্থিত হলো? উচ্চশ্রাবা উত্থিত হয়েছে। আর যখন উচ্চশ্রাবা হচ্ছে একটা একটা কি ঘোড়া, বিশেষ প্রকার ঘোড়া উচ্চশ্রাবা। এবং উচ্চশ্রাবা যখন উত্থিত হয়েছে সে সময়টিতে সেটি বলি মহারাজ নিয়ে নিয়েছে। যখন বলি মহারাজ নিয়ে নিয়েছেন তখন ইন্দ্র কিছুই বলেননি। কেন বলেন তো কিছু বলেননি? হ্যাঁ, সৌরভ বলবে। কে জানে? গত ক্লাসে কে ছিল? মনে পড়ছে কারো? হ্যান্ড রেজ করতে পারে। কেন ইন্দ্র কিছুই বললো না? ইন্দ্র তো কিছু অন্তত পক্ষে বলতে পারতো। প্রথমটা ঋষিরা নিয়েছে ঠিক আছে, কিন্তু এটা কেন অসুররা নিবে? এটা তো আমরা নিতে পারবো। কারণ হচ্ছে ভগবান বিষ্ণু নিষেধ করেছিলেন। ভগবান বিষ্ণু বলছিলেন কি? ভগবান বিষ্ণু চারটা কন্ডিশন দিয়েছিলেন। তার ভিতরে কি কি ছিল? প্রথমে হচ্ছে আহ যদি কোনো কিছু কারা নিয়ে যায়, অসুরেরা নিয়ে যায়, তাহলে তোমরা কি করবে না? রোষ করবে না, ঠিক আছে। যা কিছু, প্রথমে বলছিলেন যা কিছু উত্থিত হবে তার জন্য লোভ করবে না। আর যা কিছু অন্যরা নিয়ে যাবে তাতে রোষ করবে না, ঠিক আছে। আর যদি কোনো আহ নারী উত্থিত হয় অথবা বিপরীত লিঙ্গ উত্থিত হয়, তাহলে তাতে তোমরা কি হয়ে যাবে না? আসক্ত হয়ে যাবে না, ঠিক আছে। আর সবসময় সন্ধি স্থাপন করবে। সন্ধির মাধ্যমে সবকিছু কি করা যায়? জয় করা যায়। কিন্তু ক্রোধের মাধ্যমে কোনো কিছুকে জয় করা যায় না। তো এই সমস্ত যে উপদেশগুলো, সেগুলো দেবতাদের মাথায় ঘুরছিল, যে ভগবান বিষ্ণু আমাদেরকে এই উপদেশগুলো দিয়েছে, এটা হচ্ছে কোড অফ কন্ডাক্ট, এর বাইরে আমি যেতে পারবো না। তো এই কারণে কি করছিলেন? যখন ইন্দ্র দেখলো যে এই যে কি উত্থিত হয়েছে, উচ্চশ্রবা উত্থিত হয়েছে, সেটি বলি মহারাজ নিয়ে যাচ্ছে, কিন্তু আমি কিছু বলবো না, কেন? ভগবান আমাকে নিষেধ করেছেন। তো এটা হচ্ছে কাদের লক্ষণ? এটা হচ্ছে দেবতাদের লক্ষণ। দেবতারা কি করবে? সবসময় আদেশ পালন করবে। কিন্তু অসুরেরা কি করবে? আদেশ ভঙ্গ করে দেখবে, যে ভঙ্গ করলে কি হয় দেখি না, একবার করি না দেখি না, সমস্যা কি, ঠিক আছে। এই জন্য বিষ্ণু ভক্ত স্মৃতা দৈব আসুরস্তাদ বিপর্যয়। বিষ্ণুর যারা ভক্ত, বিষ্ণুর কথা যারা মেনে চলে, তারা হচ্ছে দেবতা। আর অসুর কারা? বিপর্যয়, উল্টা যারা করবে, ঠিক আছে। বিষ্ণু যা বলবে তার উল্টোটা করবে, তারা হচ্ছে কি? তারা হচ্ছে অসুর। তাই আমাদের ক্ষেত্রেও আমাদেরকে যখন গুরুদেব কিছু নিয়ম প্রদান করছেন, যে তোমরা এই চারটা বিধিনিষেধ পালন করবে, তোমরা 16 মালা জপ করবে, তোমরা শিলা প্রভুপাদের গ্রন্থ পড়বে, আমাদের এই নিয়মগুলো খুব স্ট্রিক্টলি পালন করা উচিত, ঠিক আছে। আমাদের এটা চিন্তা করা উচিত না এটা ভাঙলে কি হয়, আমি একটু দেখি না, ভাঙলে কি হয় না হয়, এটা ঝামেলায় পড়বো আমরা বড় ধরনের, ঠিক আছে। এরপরে কি হলো? এরপরে ঐরাবত উৎপন্ন হলো এবং সেটা ইন্দ্র গ্রহণ করলো, ঠিক আছে। এরপরে 8টি পুরুষ এবং 8টি নারী হাতি, দিগ্গজ উৎপন্ন হলো, যেগুলো বিভিন্ন দিকে গমন করলো। এরপরে কৌস্তব মুনি এবং পদ্মরাগ মুনি উৎপন্ন হয়েছে। সেটা কে গ্রহণ করলেন? সেটা ভগবান বিষ্ণু গ্রহণ করলেন। এই কৌস্তব মুনি এবং পদ্মরাগ মুনি আসলে ভগবান বিষ্ণুর নিত্য আহ কি আহ নিত্য আচ্ছাদন, ঠিক আছে। তিনি সবসময় সেগুলো ব্যবহার করেন, কিন্তু এখানে এগুলো উত্থিত হচ্ছে না আবার নতুন ভাবে, ঠিক আছে। সো কেন গ্রহণ করছে, অনেকে আবার প্রশ্ন আসতে পারে। ভালো জিনিসটা তিনি নিজে নিলেন, কিন্তু বিষটা কাকে দিলেন? বিষটা দিয়েছেন কাকে?
শিব ঠাকুরকে। ঠিক আছে, আর পদ্মরাগ মণি কৌস্তভ মণি যখন আসলো তখন পুরোটা কে নিল? তখন বিষ্ণু নিল। এটা কেন হলো? না, প্রশ্ন আসতে পারে না? আসলে ভগবান বিষ্ণু উপলব্ধি করছেন এই কৌস্তভ মুনি এবং পদ্মরাগ মুনি, এগুলো যদি কাদের হাতে যায়, এগুলো যদি অসুর অথবা দেবতা যে কারো হাতে পড়ে, তাহলে ওদের পক্ষে সমস্যা হবে এগুলো হ্যান্ডেল করা। ঠিক যেমনি আমরা দেখতে পাই আহ ভাগবতমের দশম স্কন্ধে একটা লীলা রয়েছে যেখানে সামন্তক মুনির ঘটনা বর্ণনা করা আছে। এই একটা সামন্তক মুনির কারণে অনেকগুলো ব্যক্তির চরিত্র ধ্বংস হয়ে গেছে। ঠিক আছে, অক্রূরের মতো ব্যক্তি, ভগবানের ভক্ত, তার চরিত্র পর্যন্ত কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। কিসের কারণে? এই একটা মুনির কারণে। আর এখানে অনেকগুলো ব্যক্তি মারা গেছে একটা মুনির কারণে। তো জন্য ভগবান বিষ্ণু উপলব্ধি করছেন এটা আমার নিজের কাছে রাখাটাই ভালো হবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই বিশেষ করে বিষের ঘটনা যা যা কিছু হয়, সবচেয়ে খারাপ খারাপ ব্যক্তিদেরকে হ্যান্ডেল করা সেটা হচ্ছে কার দায়িত্ব? এটা হচ্ছে আসলে শিব ঠাকুরের দায়িত্ব। সেই কারণে ওই কাজটা কাকে দিয়ে করানো হয়েছে? শিব ঠাকুরকে দিয়ে করানো হয়েছে। এবং শিব এবং বিষ্ণুর মধ্যে পার্থক্য অতটুকুই যে বিষ্ণু বিষ্ণু মায়ার সঙ্গ করেন না, কিন্তু শিব মায়ার সঙ্গ করেন। যদিও শিব হচ্ছেন ভগবান বিষ্ণুরই অভিন্ন অবতার। ঠিক আছে, কিন্তু তিনি কার সংস্পর্শে আসতে পারেন? মায়ার সংস্পর্শে আসতে পারেন, এবং মায়াকে তিনি কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে, ভগবান বিষ্ণু নিজে মায়াকে কন্ট্রোল করেন না, তিনি কার মাধ্যম দিয়ে করেন? তিনি শিবের মাধ্যম দিয়ে করেন। ঠিক আছে। আহ, এরপরে কি উৎপন্ন হলো? এরপরে পারিজাত এবং পারিজাত উৎপন্ন হলো, যেটা স্বর্গলোক সমূহ গ্রহণ করেছে, এবং অপ্সরা সমূহ উৎপন্ন হয়েছে, সেটাও স্বর্গলোক সমূহ গ্রহণ করেছে। এরপরে উৎপন্ন হয়েছে কে? লক্ষ্মী দেবী। ঠিক আছে, লক্ষ্মী দেবী উৎপন্ন হয়েছে। তো এখানে দুই প্রকারের লক্ষ্মীর কথা বর্ণনা করা হয়। একটা হচ্ছে নিত্য লক্ষ্মী, আর একটা হচ্ছে বিভূতি রূপা লক্ষ্মী। ঠিক আছে, এই বিভূতি রূপা লক্ষ্মী হচ্ছে এখানে আবির্ভূত হয়েছেন। নিত্য লক্ষ্মী দেবী তিনি বৈকুণ্ঠে সবসময় রয়েছেন, তিনি সবসময় ভগবান বিষ্ণুর সেবায় রয়েছেন, ব্যস্ত রয়েছেন। ঠিক আছে, আর যখন লক্ষ্মী দেবী সেখানে অবতীর্ণ হয়েছেন, তখন এখানে বর্ণনা করা হচ্ছে ভগবত পরা রমা। ভগবত পরা শব্দটা ব্যবহার করা আছে। ভগবত পরা মানে কি? তিনি সম্পূর্ণরূপে ভগবান বিষ্ণুতে আকৃষ্ট, তিনি অন্য কারো প্রতি আকৃষ্ট না। ঠিক আছে, তিনি সোদামিনী বা বিদ্যুতের ন্যায়। সোদামিনী শব্দেরও একটা খুব সুন্দর অর্থ রয়েছে। সোদামিনী মানে হচ্ছে সুদামা পর্বত। সুদামা পর্বত, সুদামা পর্বত এটা স্বর্ণের পর্বত, পর্বত শিখর বর্ণনা করা আছে। সেখানে যখন বিদ্যুৎ ঝলকানি হয় বা বিদ্যুৎ ঝলকানি যখন সেখানে এসে পড়ে, সেই সময়টিতে যে রকম একটা আলো বিচ্ছুরিত হয়, সেই রকম আলো হচ্ছে কার? সেরকম জ্যোতি হচ্ছে লক্ষ্মী দেবীর গায়ের রং। ঠিক আছে, স্বর্ণের উপর বিদ্যুতের ঝলকানি। ঠিক আছে, তারপরে যে রংটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কার রং? লক্ষ্মী দেবের গায়ের রং। ঠিক আছে, ঠিক যেমনি আমরা বর্ণনা করি কি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। ঠিক আছে, তপ্ত কাঞ্চন হচ্ছে কি? লক্ষ্মী দেবী। আর সমস্ত আহ রাধারানী, যিনি হচ্ছেন সমস্ত লক্ষ্মীর উৎস। ঠিক আছে, আহ যেমনি ব্রহ্মসংহিতা খুব সুন্দর শ্লোক রয়েছে, লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। শত সহস্র লক্ষ্মী দেবী তারা কি করছেন? বৈকুণ্ঠ লোকে সেবা করছেন, এবং তাদের আদি উৎস হচ্ছে কে? তাদের আদি উৎস হচ্ছে শ্রীমতী রাধারানী। ঠিক আছে, আর সেখানে কি হয়েছে? শ্রদ্ধামিনী বা বিদ্যুতের ন্যায় সেখানে আবির্ভূত হয়েছেন। আর তিনি যখন আবির্ভূত হয়েছেন, সে সময়টিতে অনেক ব্যক্তিরা যারা রয়েছেন আশেপাশে, তারা বিভিন্ন জিনিস নিয়ে এসেছেন ভগবান আহ ভগবত পারা রমা দেবী অথবা লক্ষ্মী দেবীর অভিষেক করানোর জন্য। কে কি নিয়ে এসেছেন? এখানে আমরা একটা লিস্ট করছিলাম। ইন্দ্রদেব তিনি একটা আসন নিয়ে এসেছেন। তারপরে এই সমস্ত নদীগণ তারা কি নিয়ে এসেছেন? স্বর্ণ পাত্রে জল নিয়ে এসেছেন। তারপর ভূমিদেবী সমস্ত ঔষধি নিয়ে এসেছেন। ঠিক আছে, গাভীরা পঞ্চগব্য প্রদান করলেন। ঠিক আছে, বসন্ত ঋতু তিনি বিভিন্ন প্রকার পুষ্প নিয়ে এসেছেন। এভাবে অনেকগুলো বিষয়, অনেক
ব্যক্তিরা তারা প্রদান করেছেন। লক্ষ্মী দেবীর সেখানে অভিষেক হলো, ঠিক আছে। এবং অভিষেকের পরে লক্ষ্মী দেবীর স্বয়ম্বর হবে, এবং যখন স্বয়ম্বর হবে সে সময়টিতে তিনি বিভিন্ন ব্যক্তিকে পরীক্ষা করছেন, তাদের কিছু গুণ তিনি দেখতে পাচ্ছেন, সেই সাথে তিনি সেখানে কিছু দোষ দেখতে পাচ্ছেন। কি গুণ দেখতে পাচ্ছেন? যেমনি দুর্বাসা মুনির ক্ষেত্রে তিনি কিছু গুণ দেখতে পাচ্ছেন, যে দুর্বাসা মুনি খুব কি করেন, খুব তপস্যা পরায়ণ, ঠিক আছে। কিন্তু তার একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে কি তিনি খুব তাড়াতাড়ি রেগে যান, যেহেতু তিনি শিবের অবতার। বৃহস্পতি, এটা বানানটা ভুল লিখেছি আমি, বৃহস্পতিটা, বৃহস্পতি, তার গুণ হচ্ছে কি তার নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, কিন্তু সেই সাথে কিছু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে কি তার কি রয়েছে, কিছু জড় বাসনা রয়েছে। সেটা বিভিন্ন ভাবে প্রকাশিত হয়, অনেকগুলো ঘটনা রয়েছে যেগুলো আসলে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করছেন তার ভাষ্যে। ব্রহ্মাজির ক্ষেত্রে তিনি খুব মহান, এবং তিনি মহান কার্য সম্পাদন করছেন, কিন্তু একটা ছোট ডিফেক্ট দেখা যায়, লাস্টি ডিজায়ার্স। কিসের সময়? বিশেষ করে এটা হচ্ছে কি, যখন ব্রহ্মাজি বাঘ নামে একটা নারী মূর্তি সৃষ্টি করেছিলেন, তখন তার পেছনে তিনি ধাবিত হয়েছেন, যেটা তৃতীয় স্কন্ধে বর্ণনা রয়েছে, ঠিক আছে। তো এটা ছোট একটা ঘটনা, অল্প সময়ের ঘটনা। এটা দিয়ে কাকে, ব্রহ্মাজিকে কখনো কি করা যায় না, বিচার করা যায় না। কিন্তু এইখানে আপনি দেখতে পাবেন এই লিস্টটাতে বিভিন্ন ব্যক্তির অনেক ভালো ভালো গুণ বর্ণনা করা হচ্ছে, কিন্তু সেই সাথে কিছু ছোট ছোট আপাত দৃষ্টিতে খারাপ গুণ আমরা দেখতে পাচ্ছি। ঠিক যেমনি আরো বর্ণনা করছে শুক্রাচার্য, তার জ্ঞান রয়েছে, আহ, কিন্তু তিনি কি নন, অন্যান্য জীবের প্রতি দয়া পরবশ নন। সেটা কিভাবে বোঝা যায়? কারণ তিনি কাদের পক্ষ নিয়েছেন? অসুরদের পক্ষ নিয়েছেন, যে অসুরেরা মানুষকে কষ্ট দেয়, ঠিক আছে। দক্ষ, দক্ষের ক্ষেত্রে কি রয়েছে? এটা রিনাউন্সিয়েশন হবে না, এটা হচ্ছে দান। তিনি দক্ষ দান করতে পছন্দ করেন, কিন্তু তিনি এই জড়জগতের কর্মচক্রে আবদ্ধ, ঠিক আছে। আহ, সে যা কিছু করছে সেটা কিসের জন্য করছে? সে স্বর্গলোকে উত্তীর্ণ হওয়ার জন্য করছে। তো এভাবে অনেকগুলো ব্যক্তির কথা বর্ণনা করছে, এইভাবে আস্তে আস্তে এক সময় শিবের কথা বর্ণনা করছে। শিব ঠাকুরের হচ্ছে ইটার্নাল লাইফ রয়েছে, তার অনন্ত জীবন রয়েছে, ঠিক আছে। কিন্তু তিনি কি করেন? তিনি শ্মশানে বাস করেন, ঠিক আছে। তো অন্যদিকে যখন ভগবান বিষ্ণুর কথা আসছে, তখন তিনি বলছেন ভগবান বিষ্ণুকেও তিনি কি করছেন, আহ বিচার বিশ্লেষণ করছেন, তার মধ্যে ভালো গুণ কি খারাপ গুণ কি। তিনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ভালো গুণ, কিন্তু তার মধ্যেও একটা খারাপ গুণ রয়েছে। খারাপ গুণ কি? খারাপ গুণ হচ্ছেন তিনি আমার প্রতি আসক্ত নন, তিনি কোনো কিছুর প্রতি আসক্ত নন। তার যদিও সমস্ত কিছু রয়েছে, কিন্তু তিনি কোনো কিছুর প্রতি আসক্ত নন, ঠিক আছে। কিন্তু তিনি পরক্ষণে দেখতে পেলেন যে ভগবান বিষ্ণুর গলায় খুব সুন্দর আহ পারিজাত ফুলের মালা রয়েছে, এবং বৈজয়ন্তী মালা, ঠিক আছে। 5 প্রকার ফুল দিয়ে তৈরি করা মালা রয়েছে। সে মালাতে কি করছে, অনেকগুলো কি মধুকর মৌমাছি এসে ঘুরছে, ঠিক আছে। তো সেই মৌমাছিগুলোকে তিনি তাড়িয়েও দিচ্ছেন না, আবার তিনি পুরোপুরিভাবে তার সেগুলোর প্রতি আসক্তও না। তিনি সমস্ত ঐশ্বর্য গ্রহণ করেছেন, আবার তিনি সেগুলোর প্রতি আসক্ত নন, ঠিক আছে। তখন লক্ষ্মী দেবী চিন্তা করছেন, ঠিক একইভাবে যদি আমি ভগবান বিষ্ণুর আশ্রয় গ্রহণ করি, তিনি আমাকে, আমার প্রতি তিনি সম্পূর্ণরূপে আসক্ত হবেন না, কিন্তু তিনি আমাকে ফেলেও দিবেন না, ঠিক আছে। কেন? ভগবান আত্মারাম, ভগবান তিনি নিজেতেই সন্তুষ্ট, তিনি অন্য কারোর উপর নির্ভরশীল নন তার সন্তুষ্টির জন্য, ঠিক আছে। তাই তার নাম হচ্ছে কি আত্মারাম, নিজেতেই যিনি রমণ করেন, আনন্দিত হন, ঠিক আছে। তখন তিনি কাকে গ্রহণ করেছেন? ভগবান বিষ্ণুকে তার প্রতিরূপে গ্রহণ করেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, এরকম অন্যের দোষগুলো দেখার পেছনে কারণটা কি? দোষগুলো দেখার পেছনে কারণটা হচ্ছে, বিশেষ করে যখন কোনো বিশেষ ব্যক্তির গুণ নিয়ে আলোচনা করা হচ্ছে, বিশেষ করে ভগবানের গুণ নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং ভগবানের মহত্ব প্রকাশ করার জন্য সেই সময়টিতে অন্যান্য ব্যক্তির ক্ষুদ্রত্বটা প্রকাশ করা প্রয়োজন। যেহেতু ভগবানের মহত্ব শ্রেষ্ঠ, সেটা জাস্ট বিচার করার জন্য। ঠিক যেমনি আমরা দেখতে পাই
কোহিনূর ডায়মন্ড, সেটা কোথায় রাখা হবে? সেটা একটা বক্সে রাখা হবে, যেখানে আশেপাশে সবগুলো আছে ভাঙা ভাঙা কাঁচ থাকবে। তো সেই কাচের সাথে যখন আমরা কাকে কি করব, তুলনা দিব, এই ডায়মন্ডকে, তখন আমরা বুঝতে পারবো ডায়মন্ড কত মূল্যবান। তখন ডায়মন্ড ঝলঝল করে উঠবে। ঠিক আছে। ঠিক একইভাবে এই জড়জগতে যত জীব রয়েছে তাদের মধ্যে কি রয়েছে, তাদের মধ্যে সমস্যা রয়েছে। চারটা ত্রুটি সবার মধ্যেই রয়েছে। ভ্রম, প্রমাদ, কারণবাদ, বিপ্রলিপসা, এই চারটি ত্রুটি প্রত্যেকটা জীবের রয়েছে। কিন্তু এই ত্রুটিগুলোর ঊর্ধ্বে কে? এই ত্রুটির ঊর্ধ্বে হচ্ছে ভগবান বিষ্ণু। ঠিক আছে। তাই এই বিশেষ ক্ষেত্রে ভগবানের গুণমহিমা কীর্তন করার জন্যই কেবল এই আয়োজনটি হয়েছে। কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে আমরা করতে পারি না। আমরা কোনো দেবতাদেরকে অথবা কোনো মহান ব্যক্তিদের নিয়ে আমরা কথা বলতে পারি না। সেটা অধিকার আমাদের নেই। ঠিক আছে। এটার অধিকার কার রয়েছে? লক্ষ্মী দেবীর রয়েছেন মহান ব্যক্তিত্বের কি করার জন্য, আহ গুণকীর্তন করার জন্য। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা কারো কি করব না, দোষ ধরবো না। ঠিক আছে। আমরা গুণ যত পারি বর্ণনা করতে পারি, কিন্তু কারো দোষ ধরবো না। এই জন্য সে নতুন ভক্ত ট্রেনিং যখন হয় সে সময়টিতে একটা লাইন সবাইকে শেখানো হয়। আহ, না, না দেখিবে কারো দোষ, না করিবে কভু রোষ, প্রণমিহ সবার চরণ। কারো দোষ দেখবে না, কারো কি করবে না, কারোর সাথে ঝগড়া করবে না অথবা রেগে যাবে না। ঠিক আছে। সবার চরণ বন্দনা করো। এটা হওয়া উচিত আমাদের লক্ষণ। এবং যদি কেউ খারাপও কিছু করছে, তথাপি আমাদের প্রয়োজন নেই সেটা নিয়ে আলোচনা করার। যদি আমরা সেই পর্যায়ে থাকি, ধরেন আমাদের পর্যায়টা হচ্ছে আমাদের গুরুদেবের পর্যায়ে অথবা শিক্ষকের পর্যায়ে আমি রয়েছি, অথবা কাউন্সিলরের পর্যায়ে রয়েছি, যেখানে আমাকে ভুল ধরতে হচ্ছে, সেটা আমি ইচ্ছা করে ধরছি তা নয়, এটা আমাকে ধরতে হচ্ছে। সেক্ষেত্রেও খুব সাবধানতার সাথে কি করা উচিত, দোষটা নিয়ে আলোচনা করা যেতে পারে, সেটা সমাধান করার জন্য, দোষটা বাড়ানোর জন্য নয়। ঠিক আছে। যে কোনো মুহূর্তে দোষ নিয়ে ঘাটাঘাটি করলে দোষটা পারবে, দোষটা গায়ে লাগবে। ঠিক আছে। আমাদের দোষগুলো বর্তিত হবে। আর যদি আমরা গুণ নিয়ে ঘাটাঘাটি করি, তাহলে আমাদের গুণ বর্তিত হবে। এখন কোনটা নিব আমরা, সেটা হচ্ছে আমাদের পছন্দ। ঠিক যেমনি চুম্বকের সংস্পর্শে যখন লোহা আসে, লোহাটাও আস্তে আস্তে চুম্বকত্ব প্রাপ্ত হয়। ঠিক একইভাবে আমরা কি গুণের সঙ্গ করছি নাকি আমরা দোষের সঙ্গ করছি, সেটা আমাদের দেখতে হচ্ছে। ঠিক আছে। সো, আর সে সময়টিতে লক্ষ্মী দেবী তিনি কাদের দিকে তাকালেন? সমস্ত দেবতাদের প্রতি শুভ দৃষ্টি দিলেন। শ্রিয়া অবলোকিতা। এবং দেবীর শুভ দৃষ্টির ফলে দুটি বিশেষ বিষয় অর্জিত হয়েছে। একটা হচ্ছে শীলা। শীলা মানে হচ্ছে কি সদাচার। আসলে সদাচার নয়, এটা হচ্ছে ক্যারেক্টার, চরিত্র। একটা হচ্ছে চরিত্র আর একটা হচ্ছে সদাচার। দুটোর মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। ধরেন সকালে উঠে স্নান করা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে সদাচার। কিন্তু অন্যকে কষ্ট না দেয়া। ঠিক আছে। অন্যের দোষ না দেখা, অন্যকে হিংসা না করা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে চরিত্র, অভ্যন্তরীণ সদাচার। এটা হচ্ছে বাহ্যিক সদাচার, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ সদাচার। অভ্যন্তরীণ সদাচারটা কেউ দেখবে না, কিন্তু এটাই গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি। ঠিক আছে। অন্যকে হিংসা না করা, অন্যের সম্বন্ধে খারাপ কথা না বলা, এই সমস্ত ভালো যে সমস্ত গুণগুলো রয়েছে সেগুলো হচ্ছে শীলা। ঠিক আছে। আর নির্বৃত্তি পরাম। নির্বৃত্তি পরাম মানে হচ্ছে পরমানন্দ। ঠিক আছে। ইয়া নিবৃত্তিস্তনুবৃতম তব পাদ পদ্ম। ওখানেও নির্বৃতি শব্দটা আসছিল, যে ভগবান বিষ্ণুর চরণ পদ্ম থেকে সর্বোচ্চ প্রকার আনন্দটা প্রাপ্ত হওয়া যায়। ঠিক আছে। ইয়েস। এটার লক্ষণটাকে, এটার দৃষ্টান্ত আমরা কার মাধ্যমে পাই? আমরা সুদামা বিপ্রের ক্ষেত্রে পাই। যখন রুক্মিণী দেবী তিনি সন্তুষ্ট হয়েছেন কার প্রতি? সুদামার প্রতি, তখন কি হলো? তার যে কুঁড়েঘরটি সেটি সম্পূর্ণরূপে একটা রাজপ্রাসাদে পরিণত হয়েছে। ঠিক আছে। তার জীবনটা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে। কিসের ফলে? শ্রী অবলোকিতা। রুক্মিণী দেবী যখন তার প্রতি থাকালেন। ঠিক আছে। এবং কখন রুক্মিণী দেবী থাকাবেন? যখন ভগবান বিষ্ণু প্রসন্ন হবেন।
ঠিক আছে। তো আমাদের আলাদাভাবে লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করতে হবে না। যদি আমরা ভগবান বিষ্ণুর সেবা করি খুব ভালোভাবে, তাহলে স্বাভাবিকভাবেই লক্ষ্মী দেবী তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। ঠিক আছে। এবং শুধুমাত্র লক্ষ্মী দেবী নন, সমস্ত দেবতারা তার প্রতি সন্তুষ্ট হন। ঠিক আছে। হম। এটার আরেকটা উদাহরণ কি হতে পারে? আমরা দেখতে পাই এর বিপরীত উদাহরণ হচ্ছে কি, রাবণ। রাবণ কি করছিল? রাবণ রামকে চায় না, শুধুমাত্র কাকে চায়? লক্ষ্মীকে চায়। ঠিক আছে, সীতা দেবীকে চায়। এবং তার ফলে কি হলো? রাবণের স্বর্ণ লঙ্কা সম্পূর্ণরূপে ধ্বংস হলো। ঠিক আছে। কিন্তু যদি সে রাম লক্ষ্মণ উভয়কে চাইতো, কার সাথে? সীতা দেবীর সাথে, যে হে সীতা দেবী, হে রাম, হে লক্ষ্মণ, আপনারা আসুন, আপনারা আমার এই যে লঙ্কাপুরী স্বর্ণ লঙ্কা এটা একটু ভ্রমণ করে যান, আপনাদের পাদধূলিতে আমাদের এই লঙ্কাটা ধন্য হবে, তাহলে সেটা কত সুন্দর হতো, তাই না? কিন্তু ও কাকে চাচ্ছিলেন? ও রামকে চায় না, ও লক্ষণকে চায় না, ও শুধুমাত্র কাকে চায়? সীতাকে চায়। কিন্তু শুধুমাত্র সীতা, রাম লক্ষণকে ছাড়া, তখন সেই সীতা হচ্ছে কি ধ্বংসের কারণ, যেটা আমরা দেখতে পাচ্ছি কার ক্ষেত্রে? রাবণের ক্ষেত্রে। ঠিক আছে। এবং একই বিষয়টা আমরা দেখতে পাবো এখানে অসুররা যারা রয়েছে তাদের ক্ষেত্রে। এবং অসুরদের প্রতি তিনি সম্পূর্ণরূপে উপেক্ষা করে যান অসুরদেরকে। এবং তার ফলে কি হয়? অসুরেরা দুর্বল, মহাচ্ছন্ন, নিরুদ্যম এবং নির্লজ্জ হয়ে পড়ে। ঠিক আছে। এবং তার উৎকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে কে? রাবণ। এভাবে লক্ষ্মী দেবী তিনি কাকে গ্রহণ করলেন? তিনি ভগবান বিষ্ণুকে প্রতিরূপে গ্রহণ করলেন। এরপরে কে উৎপাদিত হলো? এরপরে বারুণী উৎপাদিত হয়েছে। বারুণী হচ্ছে কি? বারুণী হচ্ছে আহ স্বর্গীয় এক প্রকার কি রয়েছে, আহ পানীয় রয়েছে, বারুণী মদ প্রকৃতির। এটা দেবী হচ্ছেন বারুণী, এবং তাকে অসুরেরা গ্রহণ করেছেন। এবং এরপরে কে উৎপন্ন হলো? এরপরে ধন্বন্তরী অবতার এসেছেন। এবং ধন্বন্তরী অবতার তিনি অমৃত কলস নিয়ে এসেছেন। ঠিক আছে। যখন অমৃত কলস নিয়ে এসেছেন সে সময়টিতে অসুরেরা কি করলো? অসুরেরা মুহূর্তের মধ্যে তা ছিনিয়ে নিল। ঠিক আছে। লিপ্সন্ত সর্ববস্তুনি। লিপ্সন্ত মানে হচ্ছে লোভ করা। সর্ববস্তুনি, যা আছে সবকিছু আমি নিজে, আমরা নিজেরাই নিব, আমরা কাউকে দিব না। ঠিক আছে। কলসম তরসা আহরণ আহরণ, আমাদের যা কিছু অমৃত এসেছে সব অমৃত আমরা খাবো, অন্য কাউকে দিব না। এটা চিন্তা করে তারা কি করছে? সে কলসটা যেটা রয়েছে কার হাতে? ভগবান বিষ্ণুর হাতে, অথবা ভগবান ধন্বন্তরী অবতারের হাতে, সেটা তারা তরসা, তরসা মানে কি খুব তাড়াতাড়ি ছিনিয়ে নিয়েছে। ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, ভগবান বিষ্ণুর হাত থেকে কেউ ছিনিয়ে নিতে পারে কিনা কিছু? হ্যাঁ? কারো সেই শক্তিটা আছে ভগবান বিষ্ণুর হাত থেকে ছিনিয়ে নেবে? আমরা এমনিতে একটা প্রবাদ বলি, ভগবান যদি কাউকে দিবেন তাহলে তিনি তার হাজার হাত দিয়ে দিবেন, আমরা দু হাত দিয়ে কি নিব? আর যদি ভগবান কোনো কিছু নিবেন তাহলে তিনি তার হাজার হাত দিয়ে নিবেন, আমরা দু হাত দিয়ে ধরে রাখবো কিভাবে? হুম? তো এইখানে আমরা দেখতে পাচ্ছি উল্টো কাণ্ড। ভগবান কি নিয়ে আসছেন? ভগবান এই অমৃত পাত্র নিয়ে আসছেন, আর সেটা কে কেড়ে নিয়ে যাচ্ছে? অসুরেরা কেড়ে নিয়ে যাচ্ছে, আর ভগবান কিছুই করতে পারছেন না। অনেকের মনে প্রশ্ন আসে, এই যে মেহেরপুরে ঘটনাটা ঘটলো, জগন্নাথ বলদেব সুভদ্রা আগুনে মানে সম্পূর্ণরূপে মন্দির পুড়ে গেল, সম্পূর্ণরূপে সবকিছু তছনছ হয়ে গেল, ভগবান কিছু করলো না? কিছু না। আহ, এটা কিভাবে হতে পারে? এটা এখন থেকে নয়, এটা আদি যুগ থেকে, সবসময় সৃষ্টির প্রারম্ভ থেকে ভগবান সমস্ত বিষয় নির্বিকার, যে যথামাম প্রপদ্যন্তে। ঠিক আছে। বিশেষ করে যদি কেউ ভগবানের কাছে যাচ্ছেন, ভগবানকে গিয়ে বলছেন যে তুমি কি নও, তুমি জীবিত নও, তুমি হচ্ছে মূর্তি, তুমি হচ্ছে নিরাকার, ভগবান বলে নিরাকার, ওকে, ঠিক আছে। আর যদি কেউ এসে ভগবানের কাছে প্রার্থনা করছে, আপনি হচ্ছেন পরব্রহ্মা, আপনি হচ্ছেন কে? আপনি হচ্ছেন সচ্চিদানন্দ রূপ,
ভগবান বলবেন না, ওকে, আমি গ্রহণ করি। আর বিশেষভাবে যখন তিনি কি রূপে আসেন, তিনি যখন বিগ্রহ রূপে আসেন, তখন তিনি সম্পূর্ণরূপে তার ভক্তদের উপর নির্ভরশীল থাকেন। ঠিক আছে? এবং যখন ভক্তদের উপর নির্ভরশীল থাকেন সেই সময়টিতে ভক্তরা যেভাবে তার যত্ন নিচ্ছেন সেভাবে তিনি যত্ন নেন। ঠিক আছে? এবং সেভাবে তিনি সমস্ত কিছু গ্রহণ করেন, তিনি কখনো প্রতিবাদ করেন না। যখন তরকারিতে লবণ কম হয় অথবা লবণ বেশি হয়, মরিচ বেশি হয়, ভগবানকে এসে বলে যে এখানে লবণ বেশি হয়েছে, এখানে লবণ কম হয়েছে? না, তিনি সম্পূর্ণরূপে সেটা গ্রহণ করেন, কেন? তিনি ভক্তের উপর নির্ভরশীল। ঠিক আছে? আর যখন ভক্তরা খুব ভালোভাবে সেবা করছেন, ভগবান সেখানে উপস্থিত। আর যখন সেবা পূজা বন্ধ হয়ে যাচ্ছে, যখন কেউ আক্রমণ করছে, ভগবান অনুপস্থিত। ঠিক আছে? ভগবান যখন দেখতে পাচ্ছে এ খুব ভালোভাবে আমার সেবা করছে, ভগবান সেখানে উপস্থিত। ঠিক আছে? তো যদি কেউ মূর্তি ভেঙে ভগবানের দর্শন পেয়ে যাবে, তাহলে তো এটা এই পদ্ধতি করলেই ভালো। আহ এত যোগ সাধনা, এত অনেক কষ্ট সিদ্ধি করে সাধনা করে ভগবানকে প্রাপ্ত হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে? তো এই জড় জগতে ভগবান তার রুলটি কি করে রাখেন, সীমাবদ্ধ করে রাখেন। তিনি সবার কাছে প্রকাশিত হন না। না হম প্রকাশ সর্বত্র, যোগ মায়া সমাবৃতা। ঠিক আছে? মূঢ়ায়াম না অভিজানাতি, মূঢ় ব্যক্তিরা আমাকে জানতে পারে না। ঠিক আছে? এবং শুধুমাত্র যারা ভগবানের কি করেছেন, ভগবানের ভক্তিতে তার চক্ষুকে রঞ্জিত করেছেন, প্রেমাঞ্জন ছুরিতা ভক্তি বিলোচনা সন্ত সদৈব হৃদয়েশু বিলকায়ন, সেই সমস্ত মহাত্মাদের হৃদয়ে তিনি প্রকাশিত হন। তিনি অন্যদের কারো কাছে তিনি প্রকাশিত হন না। এবং শুধুমাত্র ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। আহ ভক্তামাম অভিজানাতি, অন্য কোনো কিছুর মাধ্যমে নন। ঠিক আছে? তাই এখানেও ধন্বন্তরী অবতার তিনি ইচ্ছা করেই তিনি ছেড়ে দিচ্ছেন। ঠিক আছে? ধরুন এই ধন্বন্তরী অবতার হচ্ছে কি একটা বিগ্রহ, আর বিগ্রহকে কি করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, কিন্তু তিনি সবকিছু সয়ে যাচ্ছেন, তিনি কিছুই গ্রহণ করছেন, তাদের অপরাধও গ্রহণ করছেন না, তাদেরকে ছেড়ে দিচ্ছেন, কোনো কিছু না। সিম্পল। ঠিক আছে? ইয়েস। আর এটা দেখে কি হয়ে গেল, বিষণ্ণ মনুষ্য দেবা, দেবতারা তারা বিষণ্ণ মনুষ্য হয়ে গেছে। কিন্তু তাদের একটা বিশেষ গুণ হচ্ছে, তারা যখন বিষণ্ণ হন, তারা কার শরণ গ্রহণ করেন? হরিম শরণম আয়ুয়ু, তারা হরির শরণ গ্রহণ করেছেন। কিন্তু আমরা যখন বিষণ্ণ হই, তখন আমরা কি করি? আমরা টেনশন করি, আমরা ঘুমের পিল খাই, অথবা আমরা কি করি, আমরা টিভি দেখি, এটা ওটা সেটা করি, কিন্তু আমরা ভগবানের শরণ গ্রহণ করি না। কিন্তু দেবতাদের ক্ষেত্রে বিশেষত্ব হচ্ছে, তারা কার শরণ গ্রহণ করেন? ভগবান বিষ্ণুর শরণ গ্রহণ করেন। ঠিক আছে? অনেক সময় আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আসলে ভক্ত হয়ে কি আমরা কিছু হারাচ্ছি? ঠিক আছে? সবসময় কি সৎ থাকা যায়? ওদের মধ্যে এই বিষয়টা কাজ করছিল যে এই ভগবান বিষ্ণু, আপনি কার সাথে কি করছেন? আপনি আমাদেরকে এতগুলো উপদেশ দিলেন, আমরা সবকিছু মানলাম, কিন্তু লাভটা কি হলো? তো অসুরেরা সবকিছু নিয়ে গেল। হ্যাঁ? এভাবে সৎ থেকে কি সবসময় হয়? সবসময় কি ভক্ত থাকলে হয়? কিন্তু আসলে যে সৎ, যে ভগবানের কথা অনুসারে জীবনযাপন করে, গুরুদেবের কথা অনুসারে জীবনযাপন করে, সে শর্ট রানে জয়ী না হলেও লং রানে সে জয়ী হয়। ঠিক আছে? ঠিক যেমনি উদাহরণ দেওয়া হচ্ছে, একটা শর্টকাট রাস্তা রয়েছে গলির ভিতরে। ঠিক আছে? খুব তাড়াতাড়ি যাওয়া যাবে, কিন্তু সেই রাস্তাটা অন্ধকার, এবং সেখানে কি রয়েছে, মাঝে মধ্যে ডাকাতি হয়। ঠিক আছে? আবার মাঝে মাঝে কুকুরেরা আক্রমণ করে। শর্টকাট, কিন্তু এই ঝামেলা আছে। আর অন্যদিক দিয়ে আরেকটা রোড রয়েছে, সেটা মেইন রোড, যেখানে যাওয়াটা একটু কষ্টকর রয়েছে, একটু ঘুরে যেতে হবে, কিন্তু সেটা সম্পূর্ণরূপে আলোময়, যেখানে কোনো কিছু ঝামেলা নেই, সেখানে অনেক মানুষেরা যাচ্ছে। কোনটাতে যাওয়া ভালো? শর্টকাট ওয়েতে যাওয়া ভালো, নাকি ওই লংটাতে যাওয়া ভালো যেটা নিশ্চিত? ঠিক আছে? ঠিক একইভাবে সৎ পন্থায় আয় করা, সৎ পথে চলা, ঠিক আছে, ভগবান এবং ভক্তদের কথা অনুসারে জীবন যাপন করা। ঠিক আছে? এটা কি হতে পারে, একটু কষ্টকর হতে পারে, কিন্তু এটা নিশ্চিত পথ। কিন্তু খুব তাড়াতাড়ি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাওয়া, ঠিক আছে, খুব রাতারাতি অনেক কিছু করে ফেলা, এটা খুব রাত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। অসৎ পথে কিছু করা খুব তাড়াতাড়ি হতে পারে, কিন্তু যে কোনো মুহূর্তে 12টা বাজবে, ঠিক যেমনি এখন বাজতেছে সবার। তাই না? এই যে তত্ত্বাবধায়ক সরকার এসে গেল,
আর যারা যারা আজে বাজে কাজ করেছিল, দুর্নীতি করেছিল বা বিভিন্ন কিছু করেছিল, এগুলোর মাধ্যমে টাকা উপার্জন করেছিল, তাদের অবস্থা 12টা বেজে যাচ্ছে, যে কোনো মুহূর্তে বাজে এরকম। ঠিক আছে। তো আমরা শর্টকাট ওয়েতে যাব না, আমরা ভগবান বিষ্ণুর শরণ গ্রহণ করবো, আমরা সৎ পথে চলবো, এবং এর মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা লং রানে আমরা আনন্দ থাকতে পারবো। ঠিক আছে। এবং ভগবান বিষ্ণু বলছেন, তোমরা চিন্তা করিও না, আমি কি করছি, আমি এদেরকে মোহিত করছি, আমি এভাবে তোমাদের যে বাসনা সেটা পূরণ করব। ঠিক আছে। তো কিভাবে তারা মোহিত হচ্ছে, এই অসুরেরা তারা এই অমৃত কলস নিয়ে তারা যুদ্ধ করতে শুরু করেছে। কিভাবে যুদ্ধ করছে, অহম পূর্বম নত্তম নত্তম ইতি প্রভো, তুমি নাও তুমি নাও, আমি আমি আগে খাবো, আমি আগে খাবো, আমি আগে খাবো। ঠিক আছে। তো এখানে প্রভুপাদ একটা তাৎপর্য লিখছেন যে অসুরেরা যখন ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যুদ্ধ করে, ভক্তেরা তখন ভগবানের ইন্দ্রিয় তৃপ্তি সাধনে যুক্ত থাকেন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সদস্যদের সর্বদাই এই বিষয়ে সাবধান থাকা উচিত, তাহলে তাদের কৃষ্ণ ভক্তির প্রচার সফল হবে। প্রপাত খুব স্ট্রংলি বলছেন, যদি আমাদের মধ্যেও এটা চলতে থাকে, কে পোস্ট নিবে, কে পজিশন নেবে, কে নেতৃত্ব দিবে, কে প্রশংসা পাবে, কার নামটা বড় করে বোর্ডে আছে, ঠিক আছে, সেগুলো নিয়ে যদি আমাদের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে, তাহলে আমাদের পজিশনও এই ওষুধের মতোই। ঠিক আছে। এটা অস্বাস্থ্যকর প্রতিযোগিতা। কিন্তু স্বাস্থ্যকর প্রতিযোগিতা কি, স্বাস্থ্যকর প্রতিযোগিতা 3টা কন্ডিশন থাকবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে প্রতিযোগিতা চলাকালীন সময়ে সবসময় আনন্দে থাকবে সে। ঠিক আছে। ও ভালো সেবা করছে, আমিও ভালো সেবা করবো। ঠিক আছে। ও ভালো করছে, আমিও করব, আনন্দে আছে। ঠিক আছে। দ্বিতীয় কন্ডিশন কি, একে অন্যের সাথে সম্পর্কটা বর্ধিত হবে। ঠিক আছে। তৃতীয় কন্ডিশন হচ্ছে আমাদের চেতনা উন্নত হবে, চেতনা অধোগামী হবে না। কি কি বললাম, একটা হচ্ছে কি, আমরা সবসময় কি থাকতে পারবো, আনন্দে থাকতে পারবো। ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে সম্পর্ক গাঢ় হবে। ঠিক আছে। আর তৃতীয় হচ্ছে আমাদের চেতনা উন্নত হবে। এই 3টা কন্ডিশন যদি থাকে তাহলে বুঝতে হবে আমাদের প্রতিযোগিতাটা স্বাস্থ্যকর। ঠিক যেমনি আমার এবং আমার একটা ক্লাসমেট যে ভয়েসই ছিল, আমাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা চলতো। কিভাবে, ও আগে কি করতো, আমি 8 মালা করতাম, ও 8 মালা করতো, কিন্তু ও 8 মালা থেকে 12 মালায় গেছে। আমি চিন্তা করছি, ও ও 12 মালা করছে, ও আমার সাথে পড়াশোনা করছে, সবকিছু আমার সাথে করছে, আমি কেন পারবো না, আমিও পারতে পারি। আমি শুরু করলাম ওকে দেখে দেখে। ঠিক আছে। আমাদের মনোহর বেনুদার, ওর সাথে আমি আমার একই ক্লাসমেট আমার। তো যখন এভাবে করতে করতে ও 12 মালা থেকে 16 মালা, আমিও 16 মালা, গ্রাজুয়ালি গ্রাজুয়ালি যাচ্ছি, ওর সাথে আমার একটা কি হতো। এবং ও, আমি অ্যাকচুয়ালি ওকে অনুসরণ করতাম, আমি যে কি করতাম প্রতিযোগিতা করতাম তা নয়, কিন্তু এভাবে আমরা উন্নত হয়ে যেতাম। ও প্রথম দিকে উঠতো 4:30টায়, আমি চেষ্টা করতাম 4:30টায় উঠার জন্য, পরবর্তী 4টায়, 3:30টায়, এভাবে করতে করতে বাড়ছে। ও এগিয়ে যাচ্ছে, আমিও চেষ্টা করছি ওর সাথে তাল মেলানোর জন্য। ঠিক আছে। এটা হচ্ছে কি স্বাস্থ্যকর প্রতিযোগিতা। কিন্তু অস্বাস্থ্যকর প্রতিযোগিতা হচ্ছে কি, কেউ একজন এগিয়ে গেলে তাকে টেনে ধরা, ঠিক যেমনি বাংলার কাঁকড়ার মতো। ঠিক আছে। তো স্বাস্থ্যকর প্রতিযোগিতার একটা লক্ষণ আমরা দেখতে পাই দশম স্কন্ধে, যেখানে বর্ণনা করা হচ্ছে যে ভগবান কৃষ্ণ যখন দূরে কোথাও যেতেন, সে সময়টিতে তাকে ধরার জন্য তার বন্ধুরা তারা কি বলতো, অহম পূর্বম, আমি আগে ধরবো, আমি আগে ধরবো কৃষ্ণকে। ঠিক আছে। এর মাধ্যমে তাদের কনসিয়াসনেস উন্নত হতো, তাদের আনন্দ বর্ধিত হতো, তাদের সম্পর্কটা বর্ধিত হতো। ঠিক আছে। আর এভাবে যখন তারা ঝগড়া করছে এবং বড় বড় অসুররা যখন সবকিছু নিয়ে গেছে, সে সময়টিতে দুর্বল অসুররা তারা বলছে কি, আরে দেবতাদেরও তো ভাগ দেওয়া উচিত, তারাও তো কষ্ট করেছে। ঠিক আছে। তোমরা একা কেন খাবে, ওদেরকেও কিছু দাও। তা আমাদের ক্ষেত্রেও কি হয়, যখন আমরা কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছি, ধরেন আমাদের নাম কি করা হয়নি, ঘোষণা করা হয়নি কোনো একটা কিছুতে। ঠিক আছে। আমার নাম যেহেতু ঘোষণা করা হয়নি, আমি দেখতেছি কার 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 নাম ঘোষণা করা হয়নি, ওর নাম ঘোষণা করা হয়নি, ওর নাম ঘোষণা করা হয়নি, আমি তাকে গিয়ে বলছি, আপনি ভাই, আপনি এত সেবা করলেন, কিন্তু আপনার নামটাই বলা হলো না। হ্যাঁ, আপনি কি করলেন। হ্যাঁ, আসলে সমস্যাটা হচ্ছে ওর ওর নামটা আসে নাই। ওই কারণে ও কি করছে, ও দেখছে আর কার কার নাম আসেনি, এবং তাদেরকে ও চেষ্টা করছে দলে ভিড়িয়ে কি করার জন্য, হ্যাঁ, রাগিয়ে দেওয়ার জন্য।
তো আমাদের ক্ষেত্রে যেন আমরা এরকম না হই। হ্যাঁ, আমাদের আচরণগুলো কখনো পলিটিক্স দিয়ে হবে না। যদি কোনো কারণে আমরা ব্যতীত হচ্ছি, তাহলে আমরা কর্তৃপক্ষকে জানাতে পারি। এই বিষয়টাতে আমার ভালো লাগেনি। অথবা এটারও কোনো একটা কারণ থাকতে পারে, যে এটার কারণে হয়তো ভুল ক্রমে আসেনি নামটা, হতে পারে। ঠিক আছে। ইয়েস। এবং সেই সময়টিতে কি হলো, আহ, ভগবান আবির্ভূত হয়েছেন কি রূপে? মোহিনী অবতার রূপে। ঠিক আছে। এবং মোহিনী অবতারকে দেখে সমস্ত দেবতারা, তারা দূতরা, তারা কি হয়ে গেছেন? আকৃষ্ট হয়ে গেছেন। অহো রূপম, অহো ধাম, অহো নবম বয়াহ। ঠিক আছে। আহ কি সৌন্দর্য, কি সৌন্দর্য, কি রূপ! তো অ্যাকচুয়ালি যারা রাস্তাঘাটে টিজিং করে, আহ, কাদেরকে, আহ, নারীদেরকে, তারা আসলে এই সমস্ত ওষুধদের থেকেও নিম্নমানের। কেন? আমরা দেখবো এই ওষুধদেরও কি রয়েছে, কিছু ভালো গুণ রয়েছে। তারা জিজ্ঞেস করছে, কস্য ওষি, তুমি কার? ঠিক আছে। তুমি কার মানে হচ্ছে তুমি কার স্ত্রী, অথবা তুমি কার আহ সন্তান। ঠিক আছে। কার বোন, এটা জিজ্ঞেস করছে। প্রভুপাদ তাৎপর্য লিখছেন, কোন বিবাহিতা স্ত্রীকে যে কামবাসনা যুক্ত হয়ে সম্বোধন করা উচিত নয়, সেই শিষ্টাচার অসুরেরা পর্যন্ত পালন করে। সেটা অসুরেরাও জানে, যে কোনো নারীকে, যে তার স্ত্রী নয় অথবা তার আত্মীয় নয়, তাকে কি করা উচিত নয়? সম্বোধন করা উচিত নয়। ঠিক আছে। এই জন্য বলছে কি এখানে, মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লুষ্টাবাদ। অন্যের স্ত্রীকে মা রূপে দর্শন করা উচিত, বোন রূপেও নয়। অনেকে বলে বেহেনজি, প্রপাত খুব স্ট্রংলি বলতেন বেহেনজি নয়, মাতাজি। ঠিক আছে। অনেক সময় সম্পর্কগুলো বোন দিয়ে শুরু হয়, এবং সম্পর্কগুলো একসময় অনেক খারাপ কিছুতে পর্যবসিত হয়। কিন্তু সেরকম যেন না হয়। আমাদের সম্পর্কগুলো থাকবে শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্কের মতো। অন্যান্য সম্পর্কগুলোতে, গৃহস্থ হোক ব্রহ্মচারী হোক, তারা প্রত্যেকেই ফিল করবে মাতৃবৎ পরদারেষু, অন্যের স্ত্রী মানেই মায়ের মতোই। এবং সেটা ছোট হোক বড় হোক। তখন কি হবে? তখন সমাজটা সবসময় সুরক্ষিত থাকবে। না হলে সমাজটা সবসময় কিসে পরিণত হবে? বিশৃঙ্খলা, যেমনি এখনটা ঘটছে। ঠিক আছে। এবং তখন তারা কি করেছে, তারা এই অমৃত পাত্রটা কাকে দিয়ে দিল? তারা মোহিনীকে দিয়ে দিয়েছে। বিভাজস্য যথা ন্যায়ম। আর ন্যায় সহকারে তুমি কি করো? ভাগ করে দাও আমাদের মধ্যে। নৈব ভেদ যথা ভবেৎ। আমাদের মাঝে যেন কোনো কি না হয়, ভেদ না হয়। ঠিক আছে, তুমি সমানভাবে বিভক্ত করো। তো এখানে দেখুন, একদিকে ধন্বন্তরী থেকে তারা নিয়েছে কেড়ে, আবার কাকে দিয়ে দিয়েছে? মোহিনীকে দিয়ে দিয়েছে। কিন্তু মাঝখানে ওরা নিজেরা কি হয়ে গেল? বোকা হয়ে গেল। ঠিক আছে। সো আমাদের ক্ষেত্রে, আমরা যখন ভগবানকে না দিয়ে কিছু গ্রহণ করছি, আমরা আসলে ভগবানেরই পূজা করছি, কিন্তু মায়া রূপে ভগবানের পূজা করছি। ঠিক আছে। সো যারা, প্রবাদ বিভিন্ন ধরনের তাৎপর্যে বিভিন্ন স্থানে তিনি বলছিলেন, কি করছে যারা নাস্তিক, তারাও ভগবানের পূজা করছে, কিন্তু তারা মায়া রূপে ভগবানের পূজা করছে। এবং এর মাধ্যমে তারা কি করছে? তারা আহ তারা আসলে প্রতারিত হচ্ছে। ঠিক আছে। এবং মোহিনী অবতার বলছেন, কি বলছেন মোহিনী অবতার? তিনি বলছেন যে, কথম কশ্যপ দায়াদ, তোমরা সবাই কশ্যপের সন্তান, কশ্যপের মতো একজন মহান ঋষির সন্তান তোমরা। পুংশালাম ময়ি সঙ্গতঃ, কিন্তু আমার মতো একজন পুংশালা, অথবা যে নারীর স্বামী নেই, যে নারী সুরক্ষিত নয়, সেই রকম নারীর প্রতি তোমরা কিভাবে আসক্ত হয়ে যেতে পারো, এবং কিভাবে আমাকে বিশ্বাস করতে পারো? তারা, কেন আসলে পুংশাল্যা মানে হচ্ছে বেশ্যা প্রকৃতির রমণী, পতিতা। ঠিক আছে। তার তার প্রতি কিভাবে তোমরা বিশ্বাস করতে পারো? ঠিক আছে। তখন অসুরেরা বলছে, না না, যে আসলে অসতী নারী, সে নিজেকে কখনো অসতী বলবে না, সে সবসময় নিজেকে সতী বলবে। কিন্তু তুমি যেহেতু পরম সতী, তাই তুমি নিজেকে অসতী মনে করছো। ঠিক আছে। আমরা তোমাকে বিশ্বাস করি, এবং আমরা বিশ্বাস করি যে তুমি যদি এটা ভাগ করো, তাহলে আমাদের মধ্যে কোনো সমস্যা থাকবে না। তখন ভগবান মোহিনী অবতার তিনি কি করছেন? তিনি বলছেন যে, আমি যাই করি না কেন, তাহলে তোমাদের থেকে সেটা ঠিক বলে ধরে নিতে হবে। সাধু বা অসাধু বা কৃতম মায়া, আমি সবভাবে
ভাগ করি অথবা অসৎ ভাবে ভাগ করি, যে কোনো ভাবে ভাগ করি না কেন, তোমাদের সেটা, তোমরা যদি সেটা গ্রহণ করতে পারো তাহলে আমি কি করতে পারি, তাহলে আমি ভাগ করতে পারি, না হলে আমি নেই। এবং তিনি বললেন যে ঠিক আছে, সবাই বলছে ঠিক আছে, আমরা আমরা রাজি আছি, তুমি যেভাবে ভাগ করো, তুমি এটা ভাগ করো, তুমি নিজে খাও, আমাদেরকে দাও, অথবা তুমি ফেলে দাও, তোমরা যাই করবে করো তুমি, আমরা সবকিছুতে রাজি আছি। ঠিক আছে। এটা হচ্ছে মোহ। যখন কেউ মোহগ্রস্ত হয়ে যায় তখন সে আসলে বুঝতে পারে না কি করা উচিত। বিশেষ করে টিনেজাররা যারা রয়েছে, অল্প বয়সের টিনেজার মানে হচ্ছে 13 থেকে 19, 19, 20, টিন, 20, 13 থেকে 19, এই সময়টিতে বেশিরভাগ মানুষের জীবনে একটা সুইং আসে একটা। ঠিক আছে। কি করব বুঝতে পারে না অনেক সময়। আমি কি ক্যারিয়ার গ্রহণ করবো ভালোভাবে, নাকি আমার আনন্দগুলোকে আমি ভালোভাবে গ্রহণ করব। ঠিক আছে। আমি কি আড্ডা দিব, নাকি আমি ভালোভাবে পড়াশোনা করব, কি করব বুঝতে পারে না। এবং সে কি করে মাঝে মাঝে তার আনন্দের হাতে সবকিছুকে ছেড়ে দেয়। আমার বাবা মা, আত্মীয় স্বজন, আমার কি, আমার সমস্ত সম্মান প্রতিপত্তি যা যা কিছু ছিল, আমার চরিত্র, সবকিছুকে ধ্বংস করে সে আনন্দ পেতে চায়। সেটা কাদের মতো? সেটা হচ্ছে ওই ওষুধের মতো। ঠিক আছে। যেটা আমরা বিশ্বাস করছি, এমন কিছুতে বিশ্বাস করছি যেটা আমাদেরকে চিট করতে পারে, আমাদেরকে প্রতারিত করতে পারে যে কোনো মুহূর্তে। তখন তিনি মোহিনী অবতার কি বললেন, যে তোমরা কি করো, উপবাস করো, তোমরা স্নান করো, এবং তারপরে দান করে তোমরা চলে আসো, আমি কি করছি, এই বিভাজন করছি। ঠিক আছে। আর যখন বিভাজন করতে যাচ্ছেন তখন মোহিনী দেবী তিনি চিন্তা করছেন যে অসুরানাম সুদা দানম সর্পমিব, ওষুধদেরকে এই অমৃত দান করাটা সেটা হচ্ছে কি করা, সর্পকে দুধ দেওয়ার মতোই। তার ফলে কি হয়, কেবলম বিষে বর্ধনম, কেবলমাত্র বিষ বর্ধিত হয়। তাই আমি কি করব না, আহ এই অমৃত কাদেরকে দিব না, ওষুধদেরকে দেব না। তিনি কি করলেন, দেবতাদেরকে এক পাশে বসিয়েছেন, ওষুধদেরকে এক পাশে বসিয়েছেন। আর দেবতাদেরকে বসিয়েছেন অনেক দূরে, ওষুধদেরকে বসিয়েছেন কাছে। ওষুধদেরকে বলছেন যে এই তোমরা হচ্ছে খুব ভালো, তোমরা সবসময় কথা শুনো, কিন্তু এই সমস্ত দেবতারা তারা কখনো কথা শুনে না। ঠিক আছে। আহ আমি ওদেরকে অল্প অল্প করে দিয়ে আমি সম্পূর্ণটা তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে। এভাবে করে কি করলো, আহ অসুরেও চিন্তায় পড়ে গেছে, অসুররাও চিন্তা করছে হয়তো এই মোহিনী আমাদেরকে বিবাহ করবে, হয়তো এই মোহিনী আমাদের সাথে থাকবে। ঠিক আছে। প্রত্যেক অসুর চিন্তা করছিল মোহিনী আমাকেই থাকাচ্ছে। ঠিক আছে। ও আমার প্রতি আসক্ত। এবং এভাবে করতে করতে প্রত্যেকটা অসুর প্রত্যেকেই দেখতে পাচ্ছে সমস্ত অমৃত কাদেরকে দেয়া হয়ে যাচ্ছে, দেবতাদেরকে দেওয়া হয়ে যাচ্ছে, কিন্তু কেউ কথা বলছে না। কেন কথা বলছে না? যদি মোহিনী আমাকে বিবাহ না করে। সবার মধ্যে এটা চলছে, কারণ সবাই মোহিত হয়ে গেছে সম্পূর্ণরূপে। আহ, আর একটা পর্যায়ে গিয়ে সেখানে যখন বিতরণ হচ্ছিল এই অমৃত, সে সময়টিতে দেখা গেল দেবতাদের মধ্যে কে প্রবেশ করে গেছে, রাহু প্রবেশ করে গেছে। রাহু ঠিক চন্দ্র এবং সূর্যের মাঝখানে গিয়ে বসেছে। আর যখনই সে কি করতে যাচ্ছে, অমৃত পান করতে যাচ্ছে, সে সময়টিতে চন্দ্র এবং সূর্য উভয়েই মোহিনী দেবীকে আহ ইঙ্গিত করলেন যে এ আসলে কি নয়, এ আসলে দেবতা নয়, এ আসলে অসুর। সাথে সাথে মোহিনী দেবী বিষ্ণু রূপ ধারণ করে তিনি তার সুদর্শন চক্রের মাধ্যমে রাহুর মস্তক ছেদন করেছেন। এবং মস্তক ছেদন করার ফলে কি হলো, যতটুকু পর্যন্ত অমৃত গিয়েছিল ততটুকু পর্যন্ত অমর রয়ে গেল, আর বাকি অংশটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল। ঠিক আছে। তো এরপরে ভগবান বিষ্ণু তার নিজস্ব রূপ ধারণ করেছেন। এবং যেহেতু দেবতারা অমৃত পান করেছেন, এবং যেহেতু দেবতারা সম্পূর্ণরূপে ভগবান বিষ্ণুর শরণাগত ছিলেন, তারা সম্পূর্ণরূপে শক্তিশালী হয়ে ওঠেন। এবং তারা কি করেন, সমস্ত অসুরদেরকে পরাজিত করেন। ঠিক আছে। সো এভাবে আবার সেখানে স্বর্গরাজ্য তারা ফিরে পায়, দেবতারা ফিরে পায়, এবং সমস্ত স্থানে আবার শান্তি প্রতিষ্ঠিত হয়। তো এই যে পুরো সমুদ্র মন্থন লীলা, সেটার সমাপ্তি বা এটার কনক্লুশন, সারসংক্ষেপ বর্ণনা করছেন কে? সুখদেব গোস্বামী। তিনি বর্ণনা করছেন এই শ্লোকটার মাধ্যমে।
एवं सुरासुरगणा समदेश काला एतार्थ कर्म मतयो अपि फले विकल्पा तत्रमृतं सुरगणा फलमञ्जसा पुर यत्पाद पंकज रजो शयनन्न दत्त्या বলছে এবং সুরা অসুরগণা, সুর মানে দেবতারা, অসুর মানে হচ্ছে অসুরেরা, সমদেশ কালা, সুর এবং অসুরদের মধ্যে, দেবতা এবং দৈত্যদের মধ্যে সবকিছুই সমান ছিল। কি কি সমান ছিল? দেশ, একই স্থানে ক্ষীরসাগরে তারা কি করছিলেন? মন্থন কার্য করছিলেন। কাল, একই সময়ে তারা মন্থন কার্য করছে। হেতু, হেতু মানে হচ্ছে কি মন্থন দণ্ড, এই যে মন্দার পর্বত, সেটা দিয়ে তারা কি করছিলেন? মন্থন করছিলেন। অর্থ, অর্থ মানে হচ্ছে সেখানে তারা কি করেছিলেন? এই ক্ষীর সমুদ্রে তারা কিছু হার্বস, হার্বস মানে কি কিছু ঔষধি প্রদান করেছিলেন মন্থনের সময়। অর্থ। কর্ম, কর্ম হচ্ছে কি এই মন্থন কার্যটা। মাতয়, মাতয় মানে হচ্ছে লক্ষ্য, লক্ষ্যটা কি? অমৃত প্রাপ্ত হওয়া। এই সবকিছু সমান ছিল, কিন্তু অপি ফলে বিকল্পা, কিন্তু ফলের সময় উল্টোটা ঘটেছে। আহ, ফলের সময় সমান নেই, বিশাল পার্থক্য। কিভাবে পার্থক্য? তত্রামৃতম সুরগণা, আহ, এই সমুদ্র মন্থনের ফলে অমৃত প্রাপ্ত হয়েছে কারা? সুরগণা, সমস্ত সুর অথবা দেবতারা ফল হিসাবে, ফলম, অঞ্জসা আপুর। অঞ্জসা শব্দ দুটি অর্থ আছে, একটা হচ্ছে সহজে, অঞ্জসা শব্দের আরেকটা অর্থ হচ্ছে পরিপূর্ণরূপে। ঠিক আছে? সম্পূর্ণরূপে পুরোটাই তারা কারা পেয়েছে? অমৃতটা দেবতারা পেয়েছে। কেন দেবতারা পেল? ইয়াত পাদ পঙ্কজ রজ শয়নন না দত্ত্যা। কেন দেবতারা পেল? কারণ তারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণরূপে আশ্রিত ছিলেন। শয়নন, আশ্রিত। ঠিক আছে? ভগবানের চরণ পদ্মে সম্পূর্ণরূপে আশ্রিত ছিলেন। কিন্তু দৈত্যরা ন দত্তিয়া, কিন্তু দৈত্যরা তাতে আকৃষ্ট ছিলেন না। ঠিক আছে? দৈত্যরা কি করেছে? দৈত্যরা এই সমস্ত কিছু ঠিক মতো করেছে, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল না ভগবানকে সন্তুষ্ট করা। ঠিক আছে? অন্যদিকে কাদের উদ্দেশ্য ছিল? দেবতাদের উদ্দেশ্য ছিল সম্পূর্ণরূপে ভগবানের সন্তুষ্টি বিধান করা। তাই আমার একটা জিনিস মনে হচ্ছিল, আমি এটা ইংলিশে লিখেছি, বাংলায় হয়তো সামনে কখনো লিখবো আবার এটা। Krishna is not attracted by service magnitude alone. Attitude to please Guru and Krishna is the backbone. সার্ভিস ম্যাগনিটিউড মানে হচ্ছে কি কতটুকু সেবা করলাম, কত বড় বড় সেবা করলাম, সেটা ভগবান দেখবেন না। ভগবান কি দেখবেন? ভগবান দেখবেন অ্যাটিটিউড টু প্লিজ গুরু এন্ড কৃষ্ণ আছে কিনা। ভগবান কৃষ্ণকে সন্তুষ্ট করার মানসিকতাটা আমাদের মধ্যে আছে কিনা। ঠিক আছে? সেটা ভগবান দেখবেন, এবং এটার মাধ্যমে ভগবানকে খুব তাড়াতাড়ি আকর্ষণ করা যায়। কিন্তু কার মাধ্যমে আকর্ষণ করা যায় না? বড় বড় বিশাল বিশাল যদি আমরা সেবাও করি, কিন্তু আমরা আমাদের মানসিকতা যদি না থাকে ভগবানকে সন্তুষ্ট করা, বৈষ্ণবদেরকে সন্তুষ্ট করা, তাহলে আমরা সেই সেবার মাধ্যমে ভগবানকে আকৃষ্ট করতে পারি না। যদিও তার মাধ্যমে অনেক উন্নতি হয়, উন্নতি হয় না যে তা নয়, সেটা যে কোনো অ্যাটিটিউড নিয়ে আমরা করি না কেন, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। আমরা বড় বড় সেবা করব, এটা আশা থাকা ভালো, কিন্তু তার থেকে বড় আশা থাকা উচিত আমাদের সেবা করার সময় মানসিকতাটা যেন ভালো হয়। আমাদের মানসিকতা যেন হয় বৈষ্ণবদের সন্তুষ্ট করা, ভগবানকে সন্তুষ্ট করা। তার মানে এই নয় যে আমরা বড় বড় সেবা করব না, অথবা যদি কোনো একটা বড় দায়িত্ব আসে সেটা আমরা পালন করব না, তাও নয়। আমরা সমস্ত কিছু পালন করব, কিন্তু আমাদের লক্ষ্য থাকা উচিত আমাদের মানসিকতাটা যেন বৈষ্ণবদের সন্তুষ্টি বিধান, ভগবানের সন্তুষ্টি বিধান কেন্দ্রিক হয়। সেটা যেন কি কেন্দ্রিক না হয়, এটা থেকে আমি কতটুকু সম্মান পাবো, কতটুকু মানুষ আমার আমার প্রশংসা করবে। ঠিক আছে? কতটুকু কি মান যশ প্রতিষ্ঠা আমি এটা থেকে প্রাপ্ত হব, সেটা যেন আমার লক্ষ্য না হয়। ঠিক আছে? আমাদের লক্ষ্য হবে কি করা? বৈষ্ণবদের সন্তুষ্ট করা। ঠিক যেমনি বেলুন, দেখবেন কিছু কিছু বেলুন রয়েছে যেগুলো আকাশে উড়ে, আর কিছু বেলুন রয়েছে যেখানে রয়েছে সেখান থেকে পড়ে যাবে। কেন? এটা কি কালারের বেশ কমের কারণে উড়ে? না, কারণ একটাতে হিলিয়াম গ্যাস আছে আর একটাতে হিলিয়াম গ্যাস নেই। যেটাতে হিলিয়াম গ্যাস আছে সেটা উড়ে চলে যাবে, আর যেটাতে নেই সেটা উড়ে যাবে না।
সে একইভাবে সেবা একই রকম হতে পারে, জব একই রকম হতে পারে, সাধনা একই রকম হতে পারে, কিন্তু দুইজন ব্যক্তি দুই রকম ফল প্রাপ্ত হয়। কিসের ভিত্তিতে? মানসিকতার ভিত্তিতে। তাই আমরা পরিস্থিতিকে পাল্টাতে পারি না, কিন্তু আমরা মনস্থিতিকে পাল্টাতে পারি। ঠিক আছে? আমাদের চেষ্টা হবে সবসময় আমরা যেন যা কিছু করি না কেন এক্সটার্নালি, সেখানে যেন আমরা মনকে লাগাতে পারি। এজন্য সাধনা ভক্তির লক্ষ্য হচ্ছে ভাব ভক্তি স্তরে উন্নীত হওয়া। ঠিক আছে? যা কিছু মেকানিক্যালি করছি সেটা যেন ইমোশনালি হয়, এটার সাথে যেন ইমোশন যুক্ত হয়। আমি ভগবানকে ভোগ লাগাচ্ছি, কিন্তু সেটা যেন আমার দায়িত্বের খাতিরে না লাগাই। সেখানে যেন আমার ফিল হয় যে আসলেই ভগবান আমাকে এত কিছু দিয়েছেন, আমি সামান্য একটু করে ভগবানকে নিবেদন করছি। ধরেন আমার সেবা হচ্ছে কি করে, রান্না করা। শুধুমাত্র রান্নার জন্য রান্না নয়, রান্নার সময় যেন আমি ফিল করি যে বিশাল বিশাল ব্যক্তিরা, লক্ষ্মী দেবী, রাধারানী, তারা ভগবানের জন্য রান্না করেন, আর আমি এই সুযোগটা পেয়েছি গুরুদেবের কৃপায়। হে গুরুদেব, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে? এই মানসিকতা যখন আমাদের জাগ্রত হবে, তখন দেখবেন সেবাগুলো আর কাজ থাকবে না। সেবাগুলো কি হয়ে যাবে? সেবাগুলো দ্রুত গতিতে আমাদেরকে উন্নত করবে মুক্তিতে। ঠিক আছে? তাই এই পুরো আলোচনার মূল লক্ষ্য হচ্ছে আমাদের সেবা মানসিকতা তৈরি করা। ঠিক আছে? আহ বাহ্যিকভাবে অনেক বিশাল বিশাল সেবার চেয়েও সেবা মানসিকতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মানে এও নয় যে আমরা বড় বড় সেবা করব না। ঠিক আছে? আমরা সেবা করব, ছোট হোক বড় হোক সমস্ত সেবাই, কিন্তু আমরা মানসিকতাটাকে ওভাবে তৈরি করব। ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন রয়েছে? ইয়েস, করুন প্রভু। কৃষ্ণ, আহ অনেক সময় আমাদের মনের ভিতরে এটা চলে আসে যে প্রভু আমাকে একটু এটা বলুক ওটা বলুক, বা সবার সামনে আমার নামটা বলুক, বা আমাকে একটু সবার সামনে প্রশংসা করুক। তো এই বিষয়গুলো কিভাবে হ্যান্ডেল করা উচিত, বা কি করলে এই সমস্যাটা না হয়? এটা আসলে প্রাথমিক পর্যায়ে আসবেই এটা। আমরা এখনো ওভাবে শুদ্ধ হয়ে উঠিনি যে আমাদের মধ্য থেকে এটা চলে যাবে। কিন্তু এই যে কৃষ্ণ কথা আমরা শ্রবণ করছি, বারবার করে শ্রবণ করার মাধ্যমে সেটা স্বাভাবিকভাবে কি করবে, আমাদের হৃদয়কে পবিত্র করবে। ঠিক আছে? আমরা যখন স্বাভাবিকভাবে চিন্তা করব, আমরা যখন এটা নিয়ে ধ্যান দিব যে এটা আমার যথার্থ বিষয় নয়, এটা আমার প্রাপ্য নয়, এই সম্মানটা আমার প্রাপ্য নয়, এটা গুরুদেবের প্রাপ্য, এটা বৈষ্ণবদের প্রাপ্য, এটা যখন আমরা বারবার করে চিন্তা করছি, আস্তে আস্তে আমাদের মানসিকতাটা পরিবর্তিত হবে। ঠিক আছে? আর যখন আমরা শাস্ত্র অধ্যয়ন করব খুব ভালোভাবে, মহাত্মাদের কাছ থেকে যখন আমরা শ্রবণ করব, আমরা দেখতে পাবো বিভিন্ন উদাহরণগুলো যেখানে মহান ব্যক্তিরা তারা তাদের সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের শরণ গ্রহণ করছেন। কিভাবে তারা বিভিন্ন পরিস্থিতিতে সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত ছিলেন। এবং এই দৃষ্টান্তগুলো অধ্যয়ন করার মাধ্যমে, সেগুলো নিয়ে চিন্তা করার মাধ্যমে কি হবে, আমাদের মধ্যে আস্তে আস্তে এই মানসিকতাটা সৃষ্টি হবে। এবং ছোট ছোট স্টেপে আমরা চালু করতে পারি, এবং তখন ভগবান বড় বড় স্টেপে আমাকে সাহায্য করবেন। ঠিক আছে? ছোট ছোট স্টেপে আমরা যদি চালু করি, সিম্পল সিম্পল স্টেপে। ঠিক আছে? আহ ঠিক আছে। এটা আমার মনে হচ্ছিল। হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন, জিজ্ঞাসা, মতামত আছে? এই সম্ভবত। ওকে। সৌরভ প্রভু। ও, এই কোথায় গেল? হ্যান্ড রেজ করুন তো আবার। ইয়েস, আনমিউট করুন। এই শুরু হ্যাঁ, হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। তো আমার প্রশ্নটা ছিল, আমরা জানি তো যারা ভগবানের ভক্ত, হুম। যারা কৃষ্ণ ভক্ত, তাদের তো মানে কোনো কিছুর প্রতি খুব মোহ এতটা আসে না। হুম। যে যেমনটা বিশেষবাদী বা মায়াবাদী যাদের, হুম। তো অক্রূর তো সরাসরি ভগবানের ভক্তই ছিলেন, তো অক্রূরের কেন সামন্তক মনের প্রতি এত লোভ জন্মাইছিল? আর ভগবান যে কৃষ্ণ, হুম। সেটা তো জাম্ববানও জানত, তো উনি কেন ভগবানের সাথে 1000 বছর ধরে যুদ্ধ করছিলেন? ওকে, সুন্দর প্রশ্ন। আহ প্রথম যেটা বললেন, কার ক্ষেত্রে?
অক্রূরের ক্ষেত্রে, অক্রূরের ক্ষেত্রে আসলে আহ দুই প্রকারে আমাদের ভক্তিটা বাধাগ্রস্ত হতে পারে। একটা হচ্ছে অপরাধ, আর একটা হচ্ছে ভগবানের ইচ্ছা। একটা হচ্ছে শুভ আর একটা অশুভ। অপরাধ হচ্ছে অশুভ, আর যদি ভগবানের ইচ্ছায় কেউ অধঃপতিত হয় তাহলে সেটা হচ্ছে শুভ। ঠিক আছে। কিন্তু শুভ প্রকারে যখন কেউ অপরাধগ্রস্ত, মানে কারো ভক্তি বাধাগ্রস্ত হয়, তখন তার ভক্তি আরো বর্ধিত হয়। ঠিক যেমনি আমরা জড়ভরতের ক্ষেত্রে দেখতে পাই, ভরত মহারাজের ক্ষেত্রে। ভরত মহারাজ যখন সামান্য কিছু বিষয়ের প্রতি আসক্ত হয়ে পতিত হয়েছেন, এরপরে তার ভক্তি আরো বর্ধিত হয়েছে। ঠিক আছে, ভক্তি কমে যায়নি। এটা হচ্ছে শুভ প্রকৃতির, কেননা ওখানে ভগবানের একটা আয়োজন ছিল, ভগবান একটা শিক্ষা প্রদান করতে চাচ্ছিলেন। আর যদি কেউ অপরাধের কারণে কি হয়, অধঃপতিত হয়, তাহলে এটা হচ্ছে অশুভ। ঠিক যেমনি এখানে একটা অপরাধ হয়েছিল অক্রূরের ক্ষেত্রে, কার প্রতি? বিশেষ করে ব্রজবাসীদের প্রতি। ঠিক আছে। যখন ভগবান কৃষ্ণকে অক্রূর নিয়ে আসছিল কোথা থেকে, বৃন্দাবন থেকে, সেই সময়টিতে তার উচিত ছিল ব্রজবাসীদের সাথে খুব সুন্দর আচরণ করে তাদেরকে বুঝিয়ে, তাদের চরণে কি করা, প্রার্থনা করে তারপর কাকে নিয়ে আসা, কৃষ্ণকে নিয়ে আসা। কিন্তু অক্রূর চিন্তা করছিল, আমি, এটা আমার দায়িত্ব, এটা আমি করে যাচ্ছি। ঠিক আছে। উনি চিন্তা করেনি যে কোন অবস্থায় কারা রয়েছে, ব্রজবাসীরা রয়েছে, এবং ব্রজবাসীরা এতে অপরাধ বোধ করেন। ঠিক আছে। এবং যেহেতু ব্রজবাসীদের প্রতি অপরাধ হয়েছিল, তার কারণে পরবর্তীতে অক্রূরের এই দশা হয়েছিল। এবং অক্রূর যদিও ভক্ত, কোনো কিছুর প্রতি আকৃষ্ট নন, ভক্ত কি নন, আহ কোনো কিছুতে লোভগ্রস্ত হন না, কিন্তু বিশেষ পরিস্থিতি আবির্ভূত হয় ভক্তের জীবনে, যদি সে সাধু সঙ্গে না থাকে। ঠিক আছে। আপনি যত উন্নত স্তরেই থাকুন না কেন, সবসময় আপনাকে কিসে থাকতে হবে? সাধু সঙ্গের সুরক্ষায় থাকতে হবে। না হলে যে কোনো মুহূর্তে ভক্তিটা ধ্বংস হয়ে যেতে পারে। কারণ এটা খুব কোমল, এটা একটা কি, লতার সাথে তুলনা করছে, এবং লতাকে যে কোনো মুহূর্তে দুমড়ে মুচড়ে দেওয়া যায়। তাই ভক্তি সবসময় কি রাখতে হবে? সবসময় সুরক্ষিত থাকতে হবে, যত বড় ভক্তই আমরা হই না কেন। একই দৃষ্টান্ত তো আমরা দেখতে পাই দিবিদ বানরের ক্ষেত্রে। দিবিদ বানর ভগবান রামচন্দ্রের সবচেয়ে প্রিয় একজন ভক্ত ছিল, কিন্তু সেই দিবিদ বানর পরবর্তী সময়ে ভগবান রামচন্দ্রের যখন অন্তর্ধানের পরে সে খারাপ সঙ্গে পতিত হয়, এবং পরবর্তীতে সে একটা বড় অসুরে পরিণত হয়। আহ, যার কারণে ভগবান কৃষ্ণচন্দ্র যখন আবির্ভূত হয়েছেন, তখন বলরাম সেই দিবিদ বানরকে হত্যা করেন। যে পূর্ব জীবনে কি ছিল, সে পূর্বের লীলায় কার সঙ্গ করছিল? রামচন্দ্রের সঙ্গ করছিল। তাই ভক্তিতে কোনো গ্যারান্টি নেই যে আমি এতটুকু ভক্তি করলাম, এতটুকু উন্নত হয়ে গেছি, আমার আর পতন হবে না। না, ভগবানে এসে আশীর্বাদ দিয়ে গেল, পর মুহূর্তে আবার কি হতে পারে? অপরাধের কারণে ধ্বংসপ্রাপ্ত হতে পারি আমরা। তাই সবসময় সাবধান থাকতে হবে। আর জাম্ববানের ক্ষেত্রে, জাম্ববান 1000 বছর ধরে কি করেননি? ভগবানের সাথে যুদ্ধ করেননি। এটা 21 দিন না 27 দিন, এরকম একটা কথা আছে সম্ভবত, আমার মনে নেই, কৃষ্ণলীলায় রয়েছে। কিন্তু সেটা ভগবানের ইচ্ছাতেই তিনি মোহিত করে রেখেছিলেন জাম্ববানকে। ঠিক আছে। ভগবান যুদ্ধ ক্রীড়া কি করতে চাচ্ছিলেন? উপভোগ করতে চাচ্ছিলেন। তার কারণে তিনি জাম্ববানের সাথে কি করছিলেন? এরকম বীর রস আস্বাদন করছিলেন। ঠিক আছে। এবং এর মাধ্যমে তিনি দেখাতে চাচ্ছিলেন যে আমি প্রকৃতপক্ষে সেই রামচন্দ্র, যিনি পূর্বলীলায় আমি উপস্থিত হয়েছিলাম তোমার কি হিসাবে, তোমার পতি হিসাবে, তোমার প্রাণধন হিসাবে। ঠিক আছে। সন্তুষ্ট? যুবরাজ মজুমদার। হ্যাঁ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, পুলক প্রভু, হ্যাঁ, কৃষ্ণ। তো আমি ওই আপনি যখন বিগ্রহের কথাটা বলছিলেন, আমি কিছুক্ষণ মোবাইল শুনতে পারিনি। তো হুম, যেহেতু বলা হচ্ছে ভগবান হচ্ছে কোমল, মানে বিগ্রহ অবস্থায় শিশুর মতো আচরণ করে, হুম। তাকে তার ভক্তরা যেভাবে রক্ষণাবেক্ষণ করে তিনি সেভাবে থাকেন। মানে তাকে সেবা এবং তাকে রক্ষা করার দায়িত্ব ভক্তদের উপর পড়ে। তো মানুষ দেখা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতিগুলোতে, মানে পরিস্থিতির কারণে মন্দিরগুলো আক্রান্ত হচ্ছে। তো সেক্ষেত্রে ভগবানের বিগ্রহ যদি মানে কি আক্রান্ত হয়, তাহলে সেটা কি ভগবানের ইচ্ছা বলে ধরে নেব, নাকি মানে যদি যারা দায়িত্বে আছে তাদের আরো দূরদৃষ্টির পরিচয় দিতে হবে, এরকম ধরে নেব? মানে সেটা কি, সেক্ষেত্রে আমরা কি কোন ভাবে সিদ্ধান্ত নিতে পারি? খুব সুন্দর প্রশ্ন।
যে কোনো ঘটনার একটা ইমিডিয়েট কস্ট রয়েছে, একটা আলটিমেট কস্ট রয়েছে। ঠিক আছে, আজকেই আমি পড়ছিলাম যখন কংস কংসের সামনে যখন আহ সেই যোগমায়া আবির্ভূত হয়েছেন, কাকে হত্যা করতে চাচ্ছিলেন, সেই নারী রূপী এই যোগমায়াকে তিনি হত্যা করতে চাচ্ছিলেন, তখন সেটা উপরে উঠে গেল। আর তখন তিনি দেখতে পেলেন এই তো যোগমায়া। ঠিক আছে, এই দুর্গা দেবী স্বয়ং। সাথে সাথে কংসের মুড চেঞ্জ হয়ে গেছে। কংস কাকে বলছেন, এদেরকে, দেবকী বসুদেবকে। আসলে আমি তো মনে করছিলাম মানুষরাই মিথ্যা কথা বলে, এখন দেখি দৈবও মিথ্যা কথা বলে। ঠিক আছে, এটা আমার কোনো দোষ ছিল না, দোষটা সম্পূর্ণরূপে দৈবের। দৈব বলেছে যে তোমার অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে, তাই আমি এদেরকে মেরেছি। ঠিক আছে, তুমি ব্যথিত হইও না, এটা আমার দোষ নয়। দোষটা হচ্ছে কার? দোষটা হচ্ছে দৈবের। কিন্তু দোষটা সম্পূর্ণরূপে দৈবের নয়। ঠিক আছে, দোষটা আমারও। কিভাবে দোষটা আমার? কারণ আমি হচ্ছে ইমিডিয়েট কজ, আর দৈব হচ্ছে আলটিমেট কজ। ঠিক আছে, যে কোনো কাজেরই ইমিডিয়েট কজ রয়েছে, একটা আলটিমেট কজ রয়েছে। সো এই ঘটনাগুলোকে যদি আমরা দেখি, তাহলে ইমিডিয়েট কজ হচ্ছে কি? ইমিডিয়েট কজ হচ্ছে মন্দির কর্তৃপক্ষ। তারা কি? অসচেতন। তাদেরকে আরো সচেতন হওয়া উচিত, তাদেরকে আরো সোচ্চার হওয়া উচিত। আর যে সমস্ত কি রয়েছে, হিন্দু নাগরিকরা রয়েছে, তাদেরকে আরো সোচ্চার হওয়া উচিত। এমন নয় যে বারবার এসে মেরে যাবে, আমরা সহ্য করে বসে থাকবো। না, আমাদের আরো সোচ্চার হওয়া উচিত, আমাদের নিজেদের সুরক্ষা নিজেদেরকে দেওয়া উচিত। ঠিক আছে, আর আলটিমেট কস্ট হচ্ছে কি? বেসিক্যালি ইমিডিয়েট রিমোট কস্ট হচ্ছে কলিযুগ। কলিযুগে স্বাভাবিকভাবে অরাজকতাগুলো ঘটবে, এটা হচ্ছে রিমোট কস্ট। আর আলটিমেট কস্ট হচ্ছে কি? ভগবানের আয়োজনে কালের শক্তিতে এটা ঘটছে, স্বাভাবিকভাবে কালটা খারাপ আসছে। ঠিক আছে, এটা খারাপ সময় চলছে, খারাপ সময়ে এটা হবেই, এটা স্বাভাবিকভাবে ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, সো প্রত্যেকটা কারণের, প্রত্যেকটা ঘটনার ইমিডিয়েট কজ, রিমোট কজ, আলটিমেট কজ রয়েছে। কিন্তু আমাকে কি নেওয়া উচিত? দায়িত্ব নেওয়া উচিত। যে ঘটনাটা ঘটছে, যে সেই ইমিডিয়েট কজ হোক, সেই রিমোট কজ হোক, সে কখনো কাকে দায়িত্ব দিতে পারে না, দোষ দিতে পারে না রিমোট কজকে বা আলটিমেট কজকে দায়িত্ব দোষ দিতে পারে না যে ভগবানের কারণে এটা ঘটেছে। না, প্রকৃতপক্ষে আমার দায়িত্ব নেওয়া উচিত। আমাকে আরো কি হওয়া উচিত ছিল? আমাকে আরো সচেতন হওয়া উচিত ছিল, তাহলে এই সমস্যাটা হতো না। ঠিক আছে, এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে খুব সহজেই কি হবে। ঠিক আছে, তাহলে ধন্যবাদ তোদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আহ আমাদের মাঝে এখানে তাপসী ম্যাডাম রয়েছেন। ম্যাডাম, যদি আপনি কিছু শেয়ার করেন আমাদের সাথে, আমি কৃতজ্ঞ ম্যাডামের উপস্থিতির কারণে। ওকে, সজল স্যার কিছু বলবেন, শেয়ার করতে চান? স্যার, ম্যাডাম, আপনি শেয়ার করতে পারেন স্যার কিছু। আচ্ছা, আসলে সবাইকে অনেক ধন্যবাদ, প্রণাম। আসলে এটা কি হচ্ছিল আমি নিজেই ঠিকভাবে বুঝে উঠতে পারিনি, আমি মাত্র এসেছি। ওকে, ওকে, বর্তমান পরিস্থিতির উপর বোধহয় আলোচনা হচ্ছিল। সে কি প্রশ্নটা করছে সেটাও আমি দেখি নাই আসলে, ওকে। সেই জন্য। যাই হোক, এটা সত্যি যে এখন যেসব ঘটনা ঘটছে, নিজেদেরকে সোচ্চার না হলে তো, নিজেদেরকে নিজেদেরকে যদি সেফ না করে, নিজেরা নিজেদেরকে, কেউ আসবে না আমাদের সেভ করতে, এটা সত্যি কথা। আজকে আমাদের হিন্দুরা কণ্ঠ উঠাইছে বলেই আজকে আহ আমাদের উপদেষ্টাকে ক্ষমা চাইতে হলো। ক্ষমা চেয়েছেন হিন্দুদের উপর। এটা যদি হিন্দুরা যদি সোচ্চার হয়ে এগুলো অনুষ্ঠান না করতো, আওয়াজ না তুলতো, প্রতিবাদ না করতো, তাহলে বিদেশেও এত জানতো না, সবাই জানতো না। ওরা যে বলছিল খালি ওদের কিছু হয়নি, কিছু হয়নি, সেটাই থাকতো। তো সেই প্রেক্ষিতে আমার মনে হয়, হ্যাঁ, আমাদেরকে আরো সোচ্চার হতে হবে। আমাদের অধিকার আমাদেরকে নিজেদের ছিলেন, আমাদের অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। কেউ দিবে না, আওয়ামী লীগ বলেন আর যে বিএনপি বলেন আর যাই বলুক। হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ। সবাইকে শুভেচ্ছা প্রণাম। ধন্যবাদ ঠিক আছে, ম্যাডাম। আমরা আসি। আসলে সমুদ্র ভালো। মন্থন থেকে শিক্ষা আলোচনা করছিলাম, তো শেষ মুহূর্তে এটা নিয়ে কথা হচ্ছিল। ও, বিশেষ করে আহ সেখানে ধন্বন্তরী অবতার অবতীর্ণ হয়েছিলেন সমুদ্র মন্থনের শেষে, কিন্তু তার হাত থেকে অসুরেরা কলস, অমৃত কলস ছিনিয়ে নিয়েছিল, ও, কিন্তু ধন্বন্তরী অবতার কোনো হুম, প্রতিবাদ করেননি। ঠিক আছে, তার হাত আচ্ছা, থেকে ছিনিয়ে নিয়েছে, কিন্তু তিনি কিছুই বলেননি। তো সেটার সাথে আমরা তুলনা করছিলাম হুম, এখনকার সময়ে যে বিগ্রহগুলোতে আক্রমণ হচ্ছে, কিন্তু বিগ্রহ কেন কি করছেন না, কোনো প্রতিকার করছেন না, সেটা আমরা ব্যাখ্যা করছিলাম এটার সাথে তুলনা করে, যে হুম, প্রকৃতপক্ষে বিগ্রহ যখন অবতীর্ণ হন আচ্ছা, তিনি ভক্তের উপর নির্ভরশীল থাকেন এই জগতে। ঠিক আছে, এবং ভক্তের কর্তব্য আছে বিগ্রহকে রক্ষা করা। হুম, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে? ধন্যবাদ হরিফোন, আপনাদের ওকে। সবাইকে। হরে কৃষ্ণ। আগামী সপ্তাহে হয়তো আমরা জন্মাষ্টমী নিয়ে আলোচনা করতে পারি। জন্মাষ্টমী সামনে আসে, অথবা কোনো প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি। অনেক ধন্যবাদ আপনাদের উপস্থিতির জন্য, আপনাদের সময়ের জন্য। হরে কৃষ্ণ। আমরা প্রার্থনা করি সমস্ত বাংলাদেশবাসীর জন্য, আমরা সকলেই যেন খুব ভালোভাবে আহ এগিয়ে যেতে পারে এবং সর্বাঙ্গীন কল্যাণ সাধিত হয়, সেজন্য আমরা ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা নিবেদন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ।